السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما رخص للمريض أن يقول إني وجع أو رأس أو اشتد بي الوجع، وقول أيوب عليه السلام: أني مسني الضر وأنت أرحم الراحمين. قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن ابن أبي نجيح وأيوب عن مجاهد عن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن عجرة رضي الله عنه قال: مر بي النبي صلى الله عليه وسلم وأنا أوقد تحت القدر فقال: أيؤذيك هوام رأسك؟ قلت: نعم. فدعا الحلاق فحلقه ثم أمرني بالفداء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 14ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 6 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর রোগী সম্পর্কীয় পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই রোগী সম্পর্কীয় পর্বের অধ্যায় নম্বর 16। এতে যে বিষয়টি নিয়ে এসেছেন তা হচ্ছে যে রোগীর জন্য কি এমন কোনো ছাড় আছে যে নিজের রোগের কথা বলতে পারবে কাউকে, নাকি একবারে গোপন রাখতে হবে? বলা যায় আছে, সমস্যা নেই, কিন্তু অভিযোগমূলক না। নিজের অবস্থা প্রকাশ করা যায়, কিন্তু অভিযোগ কমপ্লেনমূলক না। যেন আল্লাহর সম্পর্কে অভিযোগ করছে যে আল্লাহ আমাকে মুসিবতে ফেলেছে, আমাকে অসুস্থ করেছে, এই ধরনের হলে আপত্তি করে। এটি তাকদীরের উপর অসন্তুষ্টি প্রকাশ করে এবং তাতে নিজেরই ক্ষতি হয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি রোগ দিয়েছেন তিনি রোগ ভালো করতে সক্ষম, সর্বশক্তিমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি যখন অসুস্থ হই তো সেই আল্লাহ একমাত্র ভালো করেন, রোগের নিরাময়ের মালিক। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ আমাকে ভালো করবেন, এবং পার্থিব যতটুকু চেষ্টা আছে আপনি চেষ্টা করবেন, দোয়ার চেষ্টা আল্লাহর কাছে, আল্লাহকে ডাকবেন আপনি, এবং চিকিৎসার চেষ্টা। আর যেসব চেষ্টা হয়ে থাকে, যেসব খাবার দাবার আপনার রোগ বাড়ায়, যেভাবে লাইফ স্টাইল হলে রোগ বাড়ে, সেগুলোতে বেঁচে থাকবে। এগুলো হচ্ছে রোগ মুক্তির উপায়। কিন্তু অভিযোগমূলক যাকে তাকে বলা, যেখানে সেখানে বলা, আর খুব নিজের কষ্ট প্রকাশ করা, এগুলি ভালো নয়, পছন্দনীয় নয়। তো বলছেন বাবু মা রুখিসা লিল মারিদ, এই অধ্যায় হচ্ছে যে ছাড় দেওয়া হয়েছে রোগী ব্যক্তিকে আইয়াকুলা, এ কথা বলা বা এ কথা বলতে, আন্নি ওয়াজিউন, যে আমি যন্ত্রণাগ্রস্ত, আপনার কোনো শারীরিক যন্ত্রণা আছে, কষ্ট আছে, আমি অসুস্থ, আমি কষ্ট পাচ্ছি, বলা যায়। আওয়ারা আসা, মাথায় ব্যথা, কোনো কোনো সময় ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, মানুষ খুব বেশি কষ্ট পায়। ওয়ারা আসা আরবদের ভাষা, মাথায় প্রচণ্ড ব্যথা থাকলে, যন্ত্রণা থাকলে তারা বলতো, হায় আমার মাথা গেল, হায় আমার মাথা গেল, মানে আমি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব করছে আমার মাথায়। আবিস্তাদ্দা বিয়াল ওয়াজউ, রোগ বৃদ্ধি পেয়েছে, আমার রোগ মারাত্মক আকার ধারণ করেছে বা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি, এই কথাগুলি বলা জায়েজ। কিন্তু আজকাল যে সোশ্যাল মিডিয়াতে বলছেন এটা ভালো না। কি আলেম কি জাহেল সবাই, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভালো আলেম আছেন যারা এইসব করেন না,
অসুস্থ হলে নিজের কথা প্রকাশ করে না। আর তারপর আমাদের কিছু দিনই ভাইয়েরা তার সাথে রোগীর ছবি দিয়ে দিচ্ছে, এটা আরো বেশি লাগছে। এটা ভালো না, তার জন্য এটা ভালো না, আর তাকে যারা ভালোবাসে তাদের জন্য এটি জায়েজ না। আপনি একটা রোগী যখন থাকে, তার চেহারা শরীর মলিন থাকে, হ্যাঁ, মানসিক শারীরিক অবস্থা খারাপ থাকে, এই খারাপ ছবি কেন দিচ্ছেন আপনি? এটা ক্ষতি করছেন, তারা কি করছেন আপনি? এটা খুবই খারাপ কাজ। এগুলো আমি ওসিয়ত করে রেখেছি আমার পরিবারকে, যে আমার অসুস্থতা, আল্লাহ না করে অসুস্থ হয়, তবে মরতে তো হবে একদিন, তারপরে মৃতদেহ দোয়া চাইছে, অমুক মারা গেছেন, মৃতদেহ মরা ছবি দিয়ে দিয়েছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করি সব অনিষ্ট থেকে। আল্লাহ না করে কোনোদিন মানুষের বিপদ আপদ হয়, কোনো বিপদের ছবি, অসুস্থতার ছবি, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের ছবি অথবা মৃতদেহের ছবি, এগুলো দিয়ে মানুষের কাছে দোয়া চাওয়া, এগুলো মূর্খদের কাজ, এগুলি গণ্ড মূর্খদের কাজ। এগুলো আমাদের দিনী ভাইদের কাজ নয়, এরা দিন বুঝেই নেই। জি, সারা দুনিয়া সব আপনার দোস্ত আছে নাকি? সবাই দোস্ত? কোনো মানুষ পৃথিবীতে আছে যে সবাই তাকে ভালোবাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত ছিল, দুশমন ছিল? যদি সবচাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ থাকেন তো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সবচাইতে ভালো মানুষ এই দুজন মানব জাতির ইতিহাস। তাদের দুশমনের অভাব ছিল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আমি এইভাবেই, এটি হচ্ছে আল্লাহর নীতিমালা দুনিয়াতে, জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর কি করেছি? আদুওয়ান, দুশমন তৈরি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আমি শত্রু তৈরি করেছি। তো আপনি বা আপনার ছবি দিয়ে দেওয়া হলো, আপনার সম্পর্কে রোগের গোটা দুনিয়ায় মুহূর্তের মধ্যে আপনি ফেসবুকে সারা দুনিয়া ছড়িয়ে পড়লো, ফ্রেন্ড টু ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড সার্কেলে নয়, যাদেরকে আপনি ফ্রেন্ড বানিয়েছেন তাদের মধ্যেও মেলা কেউ আছে বিদ্বেষী, আর ফ্রেন্ড থেকে কত ফ্রেন্ড চলে গেল, কত জায়গায় শেয়ার হয়ে গেল। অল্প কিছু লোক হয়তো দোয়া করছে, দোয়াও করে না, প্রচার করছে, দোয়া করে না। বল্লা, যারা প্রচার করে তারা নিজেরাই দোয়া করে না। এ কথা ভালো করে শুনলেন। যদি আন্তরিক হয় তাহলে সব প্রচার করবে, নিজেই দোয়া করবে। তারপর আপনার যন্ত্রণা, আপনার অসুস্থতা আপনার চেয়ে বেশি ভালো করে কেউ দোয়া করবে নাকি? হ্যাঁ, আপনি ভুক্তভোগী, আপনি অসুস্থ, আপনার দোয়া বেশি কার্যকর হবে, আপনার দোয়াতে বেশি আন্তরিকতা, ইখলাস আছে, নিষ্ঠা আছে। আল্লাহকে আপনি অন্তর থেকে ডাকছেন, নাকি পরকে ধার করে ও ডাকবে বেশি? আশ্চর্য বিষয়গুলি চিন্তাই করেন এগুলো ভাইরা। যেন শেখ সালেহ ফাজান, শেখ ইবনে উসাইমিন, তাদের বেশ কিছু ফতোয়া সোশ্যাল মিডিয়াতে আরবিতে আছে। একজন বলছে যে আমি অসুস্থ, তাহলে আমি কি ভাইদের কাছে দোয়া চাইতে পারবো? না, চাইবেন না, স্পষ্ট বলছেন, না চাইবেন না। এই জন্য বলো, ভালো আলমের কেউ পরের কাছে দোয়া চাইবেন না। আরে পর হচ্ছে পর, আরে আপনি আপন, আপনি নিজে দোয়া করেন। যারা মানুষের কাছে দোয়া চাই তারা কখনো নিজের জন্য একবার মন লাগিয়ে দোয়া করে না, মেহনত করে দোয়া করে না। দোয়া চাইবেন পরে, আপনি নিজে দোয়া করে, আর তারপরে অল্প কিছু লোক, বিশিষ্ট ব্যক্তিজন আপনাকে ভালোবাসে, আপনি জানেন, বাপ মা ভালোবাসে, ছেলে মেয়ে ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, স্বামী ভালোবাসে, হ্যাঁ, আলেমের দিন পরেশগার মানুষ যদি হয়, ভালো মানুষ, তাহলে আপনার সাথে দুনিয়ার কোনো ঝগড়া বিবাদ নেই, সুতরাং ভালোবাসে। এইভাবে আপনি বিশিষ্ট জনের কাছে দোয়া চাইতে পারেন, যাত্রার কাছে দোয়া চাইবেন আপনি। হ্যাঁ, ফাসেক ফাজের পুরা দুনিয়ার কাফের, হ্যাঁ, চিন্তা করেন, বিদাতিকে খুশি হবে না, ও দোয়া করবে আপনার জন্য? আর বিদাতিদের সংখ্যা বেশি। কাফেরকে দোয়া করবে একটা মুসলিমের জন্য, আর ওর দোয়াতে হবে বা কি? বেদাতির দোয়াতে বা কি হবে? বেনামাজির দোয়াতে, বেনামাজি 95% বেনামাজি মুসলিম সমাজে, তো বেনামাজির দোয়াতে হবেই বা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সারা দিন দোয়া করলে কিছু হবে না, কোনো ফায়দা হবে না তাদের দোয়াতে।
এই জন্য এই স্বভাবগুলো আপনারা বাদ দেন। আমি সারা বিশ্বের সমস্ত মুসলিম বাংলাভাষীকে বলছি যে পরের কাছে দোয়া চাওয়া এই বদ স্বভাবটা বাদ দেন, নিজে দোয়া করেন। আলেকে বেনাসকে, নিজের চরকায় তেল দিতে শিখেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। তারপরে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে দিন। যাদেরকে ভালোবাসেন আপনি দোয়া করবেন, খুব ভালোবাসেন আপনি দোয়া করবেন, আপনি কেন ছড়িয়ে দিচ্ছেন? তো আইয়ুব আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালামের দোয়া আসছে। মানুষের কাছে দোয়া চাওয়ার বিষয়ে আরেকটি কথা এখানে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়তম ছিলেন। যখন জিজ্ঞাসা করা সবচাইতে প্রিয় ব্যক্তি কে, তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? কি বলেছিলেন? আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তারপর যখন জিজ্ঞাসা করেন না আসলে মহিলাদের সম্পর্কে বলছে না, পুরুষদের মধ্যে বলছে আবু হাত, তার বাবা সবচেয়ে প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়ে হয়, নিঃসন্তান ছিলেন না? ছিলেন না? ছিলেন কি ছিলেন না? নিঃসন্তান ছিলেন। তিনি ভালো করে জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবেই। তিনি আমার স্বামী, হ্যাঁ, আমার সন্তান হওয়া মানে নবীর সন্তান হওয়া। একটি হাদিস দেখান তো দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা অনুরোধ করছেন, আবেদন করছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দেয়। দেখান দেখি। আরো আপনাদের দিমাগ খোলার প্রয়োজন আছে এর বেশি? আপনি আপনার দোয়া করবেন, করেননি? যদি থাকতো তাহলে অবশ্যই মা আয়েশা বর্ণনা করতেন, আমি একবার রাসূলুল্লাহর কাছে দরখাস্ত করলাম যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমাকে আল্লাহ একটা নেক সন্তান দেন। নেই কোনো হাদিস, কোনো হাদিস নেই। তাহলে কি করেছেন? আল্লাহর কাছে আশা রেখেছেন। কি কথা বলবেন যে তিনি ছেলে মেয়ে চাইতেন না, সন্তান চাইতেন না? কোন পুরুষ মহিলা আছে যে বিবাহ হবে আর ছেলে মেয়ে চাইবেন না? ঠিক না? তো মনের আশা ছিল, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে সুধারণা ছিল, যেটা আল্লাহ করবেন তাতে মঙ্গল আছে। দোয়াও নিজে করেছেন, ঠিক আছে। কিন্তু দোয়া করে আল্লাহ রাব্বুল চাননি, ছেলে মেয়ে হয়নি, সবর করেছেন। আচ্ছা, অনেকের ছেলে মেয়ে না হইলে আবার হাহাকার অবস্থা, ভেঙে পড়ে। আমি তো এমনও ভাই জানি যে আমার সামনে হাও মাও করে কান্না করেছে, বয়স হয়ে গেছে 50-এর পার হয়ে, 60-এর কাছাকাছি বা 60, আর ছেলে মেয়ে হয়নি। 25-30 বছর হয়ে গেল বিয়ে শাদী হওয়া, ছেলে মেয়ে হয়নি। কি করে আমার বার্ধক্যে কি করে আমি চলবো, এই বলে হাও মাও করে কান্না শুরু করেছে। কেন ভাই? সবর করুন আপনি। ফাসবির কামা সাবারাল উলুল আজমি মিনার রাসূল, আপনার আগে আম্বিয়া রাসূলগণ সবর করেছেন। জি, সাহাবিয়া তারা সবর করেছেন। কাউকে আল্লাহ দিয়েছেন, কাউকে দেননি, কাউকে দিয়ে নিয়ে নিয়েছেন, সবাই সবর করেছেন বালা মুসিবত। জি, ঈমানকে সুন্দর করুন। জি, তো আইয়ুব আলাইহিসসালাম দোয়া করেছে। আইয়ুব আলাইহিসসালামকে তার সাথী সঙ্গীদের কাছে দোয়া চাইছেন যে আমার জন্য দোয়া করো, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। অথচ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন তিনি, কিন্তু ঘৃণিত রোগে নয়। আইয়ুব আলাইহিসসালামের জীবনী সম্পর্কে বাংলায় যে বই আছে, গাঁজাখড়ি বইগুলো, জালিয়াতে ভরা বই। এমন হয়েছিল শরীরে পোকা হয়ে গেছিল আর শরীর সরে সরে পড়ে যাচ্ছিল, আউযু বিল্লাহ। আচ্ছা, এরকম যদি কেউ রুগ্ন হয় তো তাকে ছেড়ে মানুষ পালাবে না? একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে এই রোগটা ঘৃণিত রোগ না? আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেক যুগের নবীরা সবচেয়ে বেশি আল্লাহর প্রিয়। তো আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ এমন রোগ দিবেন যেটা একবার ঘৃণিত রোগ, মানুষের ঘৃণা হয়, শুনলে একটা ঘৃণা হবে যে ওর শরীরে পোকা হয়ে গেছে, কাছে যাওয়া মুশকিল, যেতে চাইবেন আপনজন, ঠিক না? তাহলে এই কথাই প্রমাণ করে, এই যে আমি নিজের পক্ষে বলছি না, বিজ্ঞ মহাক্কিক গবেষক ওলামাদের কথা বলছি, যে এগুলি আইয়ুব আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জালিয়াতি সব, মিথ্যার ছড়াছড়ি। তাকে এমন রোগ হয়নি যেটা ঘৃণিত। দেখেন, মানুষের কারো যদি ধরেন হার্ট অ্যাটাক হয়, ঘৃণিত রোগ না, মারাত্মক রোগ। কিডনি ফেল, ঘৃণিত রোগ না, যে ওর পাশে কেউ বসবে না, তাই না? কিন্তু কুষ্ঠরোগ, হ্যাঁ, শরীর পচে 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 যাচ্ছে, পোকা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, হ্যাঁ, ঘৃণিত রোগ। নবী রাসূলকে আল্লাহ ঘৃণিত রোগ দেবেন, অসম্ভব কথা।
যদি এটা কোনো আয়াতে থাকতো তাহলে মেনে নিতাম, যদি কোনো হাদিসে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুব আলাইহিস সালামকে এমন রোগ হয়েছিল যেটা একবার এইরকম পছন্দ হয়ে নিয়েছিল, তাহলে মেনে নিতাম, কারণ এটি ওয়াহি, আল্লাহ এবং রসুলের কথা। কিন্তু না কোরআন আছে না হাদিস আছে, কিসে আছে? ইসরায়েলি ইহুদি নাসারাদের কিতাবে আছে। হ্যাঁ জি, তারা নবীকে যারও সন্তান বলতে দ্বিধা করেনি। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বলে, বুঝতে পারছেন না? ওজাইরকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ মারিয়ামকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে তারা তারপরে সুলাইমান আলাইহিস সালামকে ইহুদিরা জাদুকর বলে, যে জাদুর বলে তার রাজত্ব চলত। তারা কি করেনি মানহানি করার ক্ষেত্রে? সব কিছুই করেছে। নবী রসুলকে খুন করেছে, কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছে খুনই ছিল তারা। নবী রসুল সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে তারা, ইহুদিরা। তো তাদের যে সব পুস্তক রয়েছে, জগা খিচড়ি পুস্তক, বিকৃত পুস্তক, মন গড়া পুস্তক, তাতে এইসব কিচ্ছা কাহিনী বিশ্বাস করে নেবেন আপনি? যে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পছন্দ হয়ে নিয়েছিল, আর পোকা হয়ে গেছিল, আর তারপরে সব ছেড়ে পালিয়ে গেছিল, মিথ্যা কথা। হ্যাঁ, তবে রোগ হয়েছিল, দুরারোগ্য রোগ, কঠিন রোগ, আর সেটা তারপরে 18 বছর ছিল, এইটাও জাল কথা। কোথায় আছে যে 18 বছর ছিল? আয়াত আছে, হাদিস, ওই হাদিস আছে একটি, দেখান দিন। কত যে সংশোধনের প্রয়োজন রয়েছে আমাদের মুসলিম সমাজে। হ্যাঁ, জালিয়াতি আর জালিয়াতি, আকিদা দিয়ে জালিয়াতি, তো কিচ্ছা কাহিনী তো জালিয়াতি হবে, মাসলা মাসাইলে তো হালাল হারামে জালিয়াতি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া, সূরা আম্বিয়া আয়াত নম্বর 83, এই জন্য এই কথাটি বললাম। তিনি দোয়া করেছেন আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে। দুর মানে ক্ষতি, রোগ ক্ষতি করে শরীরের। আমাকে অনিষ্ট বা রোগ কি করেছে? স্পর্শ করেছে, মানে রোগাক্রান্ত হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। ওয়ান্তা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, সর্বাধিক দয়ালু। মা দয়া করে, বাবা দয়া করে, স্বামী দয়া করে, স্ত্রী দয়া করে, ছেলে মেয়ে দয়া করে, মায়া করে, সবাই করে। দুনিয়ার যে কেউ মায়া দয়া করুক না কেন, সবচেয়ে বড় মায়া এবং দয়া কার রয়েছে? রব্বুল আলামিনের, যিনি আরহামুর রাহিমিন। কত সুন্দর দোয়া, লম্বা দোয়া করেছেন। তাহলে দোয়ার জন্য একবারে ঘন্টার ঘন্টা দোয়া করতে হবে। হ্যাঁ, আর কোনো দোয়া বাদ দিবেন না এমন কথা নাই। দোয়া এখান থেকে যদি বের হয়, আর হালাল খান, হারাম খোর না হন, হারাম খাবেন না, বেঈমানি আত্মসাৎ করবেন না, জুলম অত্যাচার করবেন, মানুষের টাকা পয়সা মেরে রাখবেন না, সততা যদি থাকে, তো এই এক লাইনও নয় এই দোয়াটি, আন্নি মাসানি আদুররু, আল্লাহ আমি রোগী হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ ভালো করে দিলেন, ভালো হওয়ার ব্যবস্থা করে দিলেন। 5665 নম্বর হাদিস। এই আয়াত কেন নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? যে তিনি প্রকাশ করেছেন নিজের রোগের কথা, আল্লাহ আমি অসুস্থ হয়েছি। তার অসুস্থ হলে বলা যায়, এই না যে লুকিয়ে রেখে দিতে হবে, বলতে হবে, কিন্তু যাকে তাকে নাই। এই জন্য ভালো ভালো আলেমদের বড় বড় রোগ হয়েছে, কিন্তু নিজের পরিবারের সদস্যের বাইরে কেউ জানতো না। আল্লামা ইমাম শাইখ নওয়াজ রাহিমাহুল্লাহ ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ইন্তেকাল করেছেন ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে রোগী ছিলেন। তার স্ত্রী, ছেলে মেয়ে ছাড়া কেউ জানতো না, বাইরে কেউ জানতো না, বাইরের কেউ জানতো না। এটা হচ্ছে আছে আমাদের সালাফদের, আল্লাহর নেক বান্দাদের পরিচয়, যে নিজের কষ্টের কথা পরকে বলবেন না। আপনি যার কাছে আশা আছে যে সেই হিতাকাঙ্ক্ষী আপনার জন্য সত্যি অন্তরে দোয়া করবে, তার আগে আপনি দোয়া করেন আগে। আইয়ুব আলাইহিস সালাম জনগণকে বলে পাঠাননি, কাকে বলেছেন? রব্বে, তার আগে রয়েছে রব্বে, আল্লাহ, রব আল্লাহ, আল্লাহকে বলেছেন। তা আল্লাহকে খুব বলেন, অসুবিধা নেই। আল্লাহকে আপনার অভাবের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, মানসিক, শারীরিক যা আছে, আর্থিক সব বলেন। কিন্তু মানুষকে বলে বেড়া, ভাই পকেটে একটা পয়সা নেই, কি করে খাও ভাই, এত টাকা খরচ করে এসছি, বিদেশে এসছি, এখানে এসে চাকরি পাচ্ছি না, কি করে যে চলবে ভাই, হ্যাঁ দেশে গেলে কি যে করব, হ্যাঁ
সম্পর্ক খারাপ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হইতে যাচ্ছে, কি যে হবে, এতে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এগুলো ভালো কাজ না। 5665 নম্বর হাদিস, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ হয়ে অতিক্রম করলেন। হুদাইবিয়ার বছর ছিল, হুদাইবিয়ার সফর ছিল। ওয়ানা উকিদু তাহাতাল কিদরে, সেই সময় আমি চুলহায় আগুন জ্বালাচ্ছিলাম। কিদর মানে পাতিল, হাঁড়ি, আর চুলহার ওপর হাঁড়ি পাতিল থাকে, আর তার নিচে হাঁড়ির নিচে আমি আগুন জ্বালাচ্ছিলাম, মানে পাকশাক করছিলেন কিছু সাথী সঙ্গী নিজেদের জন্য। ফাকালা, সেই সময় যখন গরম থাকে, আগুনের গরম, যদি উকুন থাকে মাথায়, তাহলে উকুনগুলি তখন আর ছটপট করে, তখন মাথা থেকে চারিদিকে বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে। ওই অবস্থা হয়েছিল। তো সাহাবায়ে কেরামদের অনেকের বড় চুল ছিল। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউযিকা হাওয়া মুরাসিকা, তোমার মাথার উকুন তোমাকে কষ্ট দিচ্ছে খুব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে এই চুলা জ্বালাচ্ছে, আর এই গরমের চোটে তার মাথা থেকে উকুনগুলি সব আর গোটা গায়ে ছড়িয়ে পড়েছে, মানে প্রবাহিত হচ্ছে, মনে হয় বইছে, এইরকম অবস্থা। অন্য হাদিসে রয়েছে মাথার উকুনগুলি চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ, কুলতু নাম, হ্যাঁ আমার উকুন আমাকে খুব কষ্ট দিচ্ছে। ফাদা আল হাল্লাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন ওই সাহাবী, কারণ ওমরায় গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপিতকে ডাকলেন, হাল্লাক, নাপিতকে ডাকলেন। তাই আজ পর্যন্ত হাল্লাক শব্দটি আছে, কিন্তু আজকাল দোকানকে হাল্লাক বলছে, দোকান হাল্লাক নয়, দোকানের যে কর্মচারী তাকে হাল্লাক বলা হয়। দোকানকে বলতে মানে মাহাল হাল্লাকা, মাহাল মানে দোকান, হাল্লাকা মানে সেলুন দোকান। তো নাপিতকে ডাকলেন, ফাহালাকাহু, আর তার মাথা মন্ডন করে দিল সেই নাপিত। সুম্মা আমারান বিল ফিদা, তারপরে আমাকে নির্দেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়া দিয়ে দেওয়ার জন্য। কারণ ইহরাম অবস্থায় যেহেতু চুল কাটা নিষেধ, মাথা মুন্ডন নিষেধ, নখ কাটা নিষেধ, এগুলো নিষেধ, মোচ কাটা নিষেধ, দাড়ি সবসময় না যায়, হারাম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ইহরামের নিষিদ্ধ কাজ করলে কি করতে হবে, ফিদিয়া দিতে হবে। একে দম বলা হয় না, কিন্তু অনেকে বলে দেয়, মোটা কথা এটি, সূক্ষ্ম কথা হচ্ছে কি, এটি ফিদিয়া। কোরআনে কারীমের বিধান আল্লাহ বর্ণনা করেছেন সূরা বাকারায়, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও বিহি আযামির রাসি, অথবা মাথায় কোনো কষ্ট থাকে, উকুন থাকে। এই যে এই সাহাবীর যেহেতু বাস্তব ঘটনা এরকম ছিল, সেই জন্য এই শব্দ দিয়ে কোরআন আয়াত নাযিল হয়েছে। আও আযামির, মাথায় যদি কষ্ট, কারো মাথা ফেটে গেছে, কারো মাথায় ঘা হয়ে গেছে, উকুন নাই ঘা হয়ে গেছে, এখন মাথা মুন্ডন করতে হবে এরকম অবস্থায়, মাথা ফেটে গেছে, রক্ত বইছে, তাহলে ওই জায়গায় চুল কাটতে হবে, ওই জায়গায় মেডিসিন লাগানোর জন্য বা আপনার সেলাই দেওয়ার জন্য ইত্যাদি। অনেক সময় হতে পারে এরকম। আল্লাহ বলছেন এইরকম যদি হয়, তাহলে এহরামে তোমাকে নিষিদ্ধ কাজ করতে হচ্ছে, এহরামে নিষিদ্ধ কাজ করে নাও। আর ফিদিয়া মানে এখান থেকে মুক্তি লাভের জন্য কিছু করে দাও, করণীয়। ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, এই তিনটির মধ্যে আল্লাহ এখতিয়ার, অপশন দিয়েছেন। তার মানে তিনটার যে কোনো একটা করতে হবে। ফাফিদিয়াতুন মিন সিয়ামিন, রোজা রাখতে পারো, রোজা রাখলে কয়টি, 3টি রোজা, জি, ফিদিয়াতুল আজা এটাকে বলা হয়। আর সিয়ামিন আও সাদাকা, সাদকা হলে 6 মিসকিনকে দিতে হবে আধসা করে, মানে তাহলে 3 সা, আর 3 3 9 কিলো মোটামুটি ধরে নেন। 6 জন মিসকিনকে খাবার দিয়ে দিবে, খাবার দিলেও চলবে। আর নসুক, অথবা একটা কোরবানি করো, কোরবানি মানে কমপক্ষে 500-600 রিয়াল, তাই না? তো 500 রিয়াল লাগছে, আর এখানে আপনার 9 কেজি, তো 9 কেজিটা সুবিধা। ওটাও যে 9 কেজি, তো যদি আপনি মনে করেন যে এটা দেবো না, আমি শুধু 3 দিন রোজা রেখে নেবো, তাও করতে পারেন আপনি। এর জন্য সেখানেও সফরও রাখতে পারেন, আপনি চলে এসেও রাখতে পারেন, শর্ত নয় যে মক্কাতে রাখতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিদিয়া দিতে বলেন। 5666 নম্বর হাদিস বর্ণনা করেছেন কাসেম বিন মুহাম্মদ, প্রখ্যাত তাবী এবং বড় ইমাম ছিলেন মদিনার। তিনি বলছেন, কালাত আয়েশা, মা আয়েশা, কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকর, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলের নাম মুহাম্মদ ছিল, ওই মুহাম্মদের ছেলে কাসেম।
আর মোহাম্মদের বোন হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কাসেম হচ্ছে মা আয়েশার ভাতিজা, তাই না, ভাইয়ের ছেলে। কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে একবার ঘটনা, তিনি অসুস্থ ছিলেন, মাথায় প্রচন্ড ব্যথা ছিল। ওয়ারাসা, হাই আমার মাথা গেল, মানে মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব করছি। ফাকালা রাসূলুল্লাহ তখন বললেন, যা কি এই মাথার ব্যথায় তুমি যদি মারাই যাও, যা কি লৌকানা ওয়ানা হাই, আর আমি যদি জীবিতই থাকি তো তোমার কোনো চিন্তা নেই, কারণ তোমার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমার জান্নাতের দোয়া করব। হ্যাঁ, তার মানে কি মরণ চাইছেন নাকি? নেগেটিভ কখনো চিন্তা করতে হয় না, কিন্তু মা এসব ওইটাই ভেবেছেন। হ্যাঁ, মানুষ নেগেটিভ চিন্তা করে নেয় অনেক সময়। বলছেন যদি এই মাথার ব্যথাতে তুমি মরেই যাও, ধরে নাও, আর আমি যদি বেঁচে থাকি, ফাস্তাগফিরুল্লাহি ওয়া আদুল্লাহি, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তোমার জন্য আমি দোয়া করতে থাকবো, নবীর দোয়া পাবে, রাসূলুল্লাহর দোয়া পাবে, তোমার কোনো চিন্তাই নেই, জান্নাত পেয়ে যাবে। ফাকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, ওয়া সুকলায়া, হায় আফসোস, হায় আক্ষেপ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আযুন্নুকা তুহিব্বু মাউতি, আমার ধারণা আপনার সম্পর্কে যে আপনি আমার মরণকে পছন্দ করছেন, মরে যায় এটাই চাইছেন আপনি, না? অনেক সময় স্বামী স্ত্রীতে আবেগে এই ধরনের কথাবার্তা বলা বলি হয় না, হয় না? আমার ধারণা যে আপনি আমার মরণকে পছন্দ করছেন, ওয়ালাউ কানা যালিকা, আর যদি আমি মরেই যাই সত্যি, আর আপনি বেঁচে আছেন, থাকলেন, আর আমি মরে গেলাম, লা যালিলতা আখিরা ইয়াউমিকা মুআররিসান বিবাদ আজওয়াজি, তাহলে আপনার তো আমি শুধু না, আপনার আরো তো স্ত্রী আছে, সুতরাং আপনি দিন শেষে কোন না কোন স্ত্রীকে নিয়ে আপনি কি করবেন? রাত্রি যাপন করবেন। আপনি শোক করবেন না, আপনার শোক হবে না, আপনি দিন শেষ হতেই, দিন শেষ হবে না, দিন গেলেই, যে দিনে মারা যাবো, রাত্রে আপনি অন্য বিবিকে নিয়ে আপনি আমোদ ফুর্তি করতে থাকবেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু তোমার মাথায় ব্যথা হয় না, হ্যাঁ, বেশি আবেগ, নারীদের আবেগ বেশি, কিন্তু হ্যাঁ, অনেক পুরুষরা বেশ আবেগী থাকে, আর আমাদের বাঙালি জাতি আরো বেশি আবেগী। হ্যাঁ, বিবেক এদের কম কাজ করে, আবেগ কাজ করে, ঠিক না? এই জন্য দেখেন আবেগে মনে হচ্ছে ইসলাম কায়েম করে ফেললো দেশ, নিরাপত্তার খবর নেই, আর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়া। আর ইসলাম কায়েম করতে গিয়ে যে এই বছরের ইতিহাসে যত শিরকি আস্তানাতে এরা গিয়েছে, মনে হয় বাংলার জমিনের ইতিহাসে এত শিরকের আস্তানাতে কেউ যায়নি, আর তাও লেবাসধারী দাড়িওয়ালা, আর তাদের ঈমান নষ্ট করেছে এইভাবে, ঠিক না? আপনি দেখেন বিগত 40-50 বছর যারা ইতিহাস দেখেছেন, যে এমন শিরকের আস্তানা থেকে ধর্ণা দেওয়া আর শুভেচ্ছা জানানো, শুভ ইচ্ছা, খুব ভালো কাজ করছেন আপনারা, করতে থাকেন, হ্যাঁ, জাহান্নামে যেতেই থাকেন শিরিক করে মরে। কথা বোঝা গেছে না? এটা যদি আপনি পছন্দ করেন তো আপনার ঈমান থাকবে? বলেন তো দেখি, একজন মদ খাচ্ছে আর যদি বলেন, হ্যাঁ, যে শুভেচ্ছা, তুমি খুব ভালো কাজ করছো, হ্যাঁ, গাঁজা হেরোইন খাচ্ছে, খুব ভালো কাজ করছো, তাহলে বলেন আপনি কত বড়, হ্যাঁ, বদ প্রকৃতির লোক, যে একটা লোক গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আর তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনি, হ্যাঁ, তাকে আপনি অভিনন্দন জানাচ্ছেন আপনি, হ্যাঁ, তাকে আপনি উৎসাহিত করছেন আপনি। আউযু বিল্লাহ, ওর চাইতে কত বড় অপরাধ হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। এদের ঈমান নিয়ে চিন্তা নেই, এদের শুধু ক্ষমতা নিয়ে চিন্তা। আল্লাহ এইরকম ক্ষমতা কখনো টিকবে না, লিখে নেন ভালো করে, এই কথার ব্যতিক্রম হবে না, কারণ আমি নিজের কথা বলছি না, এটা কোরআন সুন্নাহর কথা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইসলামী খেলাফত টিকাতে হলে, কায়েম করতে হলে একমাত্র আমার ইবাদত করতে হবে, শিরক করলে চলবে না, শাইআন, সামান্য শিরক থাকলে হবে না। হ্যাঁ, শিরকের আগুন দাও দাও করে ভিতরে জ্বলছে, আর আপনি তার উপরে আপনি ইসলাম কায়েম করবেন, তা হয় তাওহীদ কায়েম করবেন, কখনো কায়েম হবে না, কখনো কায়েম হবে না। এই আশা নিরাশায় পরিণত হবে,
আর শেষ পরিণাম জায়েদের হয়ে আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, তাই হবে আর হচ্ছে, চোখের সামনে দেখছেন। 50 বছরের ইতিহাস যদি ভালো করে দেখেন পৃথিবীর, তাহলে সব সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনা ওয়া রাসা, শোনো, বরং আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা রয়েছে। হায়, আমার মাথায় বড় কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে। লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে, জানি না কখন দুনিয়া থেকে চলে যাব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না, তবে ইন্তেকাল আগে জানিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে জানতেন না যে আমি 63 বছর বাঁচবো আর এই সময় আমার অমুক দিন ইন্তেকাল হবে, কিন্তু নবী রসুলগণ, প্রত্যেক নবী রসুলকে ইন্তেকালের আগে, সেটা যতক্ষণ আগে হোক না কেন বা যে কয়দিন আগে হোক না কেন, জানিয়ে দেওয়া হয় যে এখন তোমার সময় চলে আসছে আর তুমি প্রস্তুত থাকো আসার জন্য। লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে, আওয়ারাদ্দু, হামামতু বলেছেন, আওয়ারাদ্দু বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, আন উরসিলা ইলা আবি বকর ওয়া ইবনিহি, যে আমি আবু বকর আর তার ছেলে, বড় ছেলে আব্দুর রহমানকে ডেকে পাঠাই। ফাআহাদা, এবং তাদেরকে ওসিয়ত করে যাই, খেলাফতের ওসিয়ত করে দিই যে আবু বকর এবং তার বড় ছেলেকে বলে দিই যে আমার পরে প্রথম খলিফা হবেন আবু বকর, তোমার আব্বা। এই ওসিয়ত করে আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, যাতে করে কারো কোনো বলার সুযোগ না থাকে, যে আর কারো প্রস্তাব না আসে যে না ওনাকে না অন্য কাউকে করা হোক বা আর কাউকে করা হোক, কারো নাম উল্লেখ করে দিল, এমনটা যেন না হয়। এক কথায় দ্বিমত যেন মানুষের না হয়। ওসিয়ত, আহাদা মানে ওসিয়ত করতে চাই, আইয়াকুল আল কাইলুন, যাতে কোনো ব্যক্তি কোনো কথা না বলতে পারে, যে অন্য কেউ আর কারো প্রস্তাব না নিয়ে আসে। আও ইয়াতামান্নাল মুতামান্নুন, অথবা কোনো আশা আকাঙ্ক্ষাকারী আশা আকাঙ্ক্ষা করে না বসে যে আমি যদি খলিফা হইতাম, এমনটাও তো হইতে পারে। তো এমন যেন না হয়, যদি সাহাবা কেরামের মধ্যে ক্ষমতার লোভ লালসা কারো ছিল না। জি, কারণ এটিকে তারা সম্মাননা মনে করতেন না, এইটিকে কষ্ট মনে করতেন, বোঝা মনে করতেন। নেতৃত্বকে যদি বোঝা মনে করেন, কেউ বোঝা নিতে চাইবে না, কেউ অতিরিক্ত বোঝা নিতে চাইবে। যারা মুখলেস মানুষ, হ্যাঁ, আখেরাতমুখী, দুনিয়া বিমুখ, তারা কেউ ক্ষমতা চাইবে না, কারণ ক্ষমতা মানে বিপদ। এই বিশাল বোঝা, গোটা দেশে যে জুলম অত্যাচার হচ্ছে আর নিরাপত্তাহীনতায়, এগুলির জবাব দিতে হবে এই শাসকদেরকে। কেন হচ্ছে, কেন সামলাতে পারছো না? তোমার ক্ষমতা নাই, ক্ষমতা নেই তো নিলে কেন নেতৃত্ব? সুম্মা কুলতু, তারপর আমি বললাম, ইয়া আল্লাহ, সুম্মা কুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাইছিলাম যে ডেকে বইলেই দিই বিষয়টি, তারপর চিন্তা করলাম যে না, কারণ আমার সাথী সঙ্গী সাহাবাই কেরামদেরকে এমনভাবে তরবিয়ত করে দিয়েছি যে আবু বকর ছাড়া ওরা আর কাউকে নির্বাচন করবে না বা মনোনীত করবে না। সুম্মা কুলতু, তারপর আমি মনে মনে বললাম, ইয়া আল্লাহু ইয়াদফাউল মুমিনুন, আল্লাহ বিষয়টিকে অস্বীকার করেন যে অন্য কেউ খলিফা, মানে আল্লাহর ফয়সালা আমার পরে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর ফয়সালা হয়ে আছে তকদিরে যে আমার পরে খলিফা কি হবেন? আবু বকর। ওয়াদফাউল মুমিনুন, আর মুমিনরাও বিষয়টি প্রতিহত করবে যে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হতে দেবে না। আও, অথবা বর্ণনাকারীর সন্দেহ, আও ইয়াদফাউল্লাহ, আল্লাহ প্রতিহত করবেন অন্যের খলিফা হওয়াকে, ওয়ায়াবাল মুমিন, মুসলিমরা অস্বীকার করবেন, মানে সাহাবায়ে কেরাম তারাও মুহাজির আনসার মেনে নেবেন না যে আবু বকর থাকতে আর কেউ খলিফা হোক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম স্পষ্ট না করলেও কথায় কাজে বিভিন্ন সময় প্রমাণ করে দিয়েছেন যে আমার পরে খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ যখনই হয়েছেন, তখন মসজিদে ইমামতি করার জন্য কার নাম উল্লেখ করেছেন? মুরু আবু বকর ফালিয়াসান, আবু বকরকে বলল নামাজ পড়া। যখন কোন জায়গায় গিয়েছেন, এসে বলছেন আমি অমুক জায়গায় গেছিলাম কয়েকজন সাথী সঙ্গী নিয়ে, তখন কি বলছেন? দাখাল তো আন্না ও আবু বকর ও ওমর, আমি, তারপর আবু বকর ওমর গিয়েছিলাম। আগে আবু বকরের নাম বলেছে, কখন ওমরের নাম, ওসমানের নাম, আলীর নাম বলেন। দেখেছেন, অমুক জায়গায় ছিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম, আমি, আবু বকর, ওমর। খারাজ তো আন্না ও আবু বকরিন ওমর, এভাবে বলেছে। বহু হাদিস রয়েছে। এক বুড়ি এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এবার মশলা জিজ্ঞাসা করে গেলাম, কিন্তু আগামী দিনে এসে যদি আপনাকে না পাই, দুনিয়া থেকে চলে গেছেন, অথবা আপনাকে পেলাম না, এসে বাড়িতে নেই, মদিনায় আপনি না, তো কার কাছে যাবো? এই তে আবু বকর, আবু বকরের কাছে যে
সুবহানাল্লাহ, বহু হাদিস রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, ইশারা ইঙ্গিত মূলক বহু হাদিস রয়েছে। তো এই ছিল হাদিস। 5667 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম, ওয়া হুয়া ইউআকু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত ছিলেন। হাদিসটি কয়েকবার এসছে আগে। ফামাসেস্তহু, তাকে আমি স্পর্শ করলাম। তাহলে রোগীর গায়ে হাত দিয়ে রোগী পরিচর্যা করা বা দেখা, খোঁজ খবর নেওয়া, এটা ভালো জিনিস। তবে রোগীর কাছে বেশিক্ষণ বসে থাকতে হবে না, যেটা বিরক্তিকর হইতে পারে। ধর্ণা দিতে হবে না, রোগীর বাড়িতে গিয়ে চা পানি করার জন্য বসে থাকতে হবে না, এই সুযোগ দিতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়তে হবে। ফাকুলতু, আমি বললাম ইন্নাকা লা তুআকু ওয়াকান, তখন আমি বললাম যে আপনার তো প্রচন্ড জ্বর ইয়া রাসূলুল্লাহ। কাল আজাল, হ্যাঁ, কামা ইউআকু রাজুলান মিনকুম, তোমাদের দুইজন মানুষের সমান আমাকে জ্বর হয়, দ্বিগুণ জ্বর হয়। কাল লাকা আজরান, তাহলে আপনার তো দ্বিগুণ সওয়াব নেকি রয়েছে। কালাম, হ্যাঁ, যেমন যার কষ্ট তেমন তার নেকি। মামিন মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুসলিম ইউসিবু আযান মারাদুন, যদি কোনো কষ্ট তাকে স্পর্শ করে, এই কষ্ট আপতিত হয় তার উপর, অসুখ বা কিছু, ফামাসিয়াহু, রোগ অথবা অন্য কোনো কিছু, ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাত, তার গুনাহগুলিকে আল্লাহ ঝরিয়ে দেবেন। কামা তাহুত্তুশ শাজারাতু ওয়ারাকাহা, যেমন গাছের পাতাগুলি গাছ ঝরিয়ে ফেলে বা বিশেষ বিশেষ মৌসুমে এসে ঝরে পড়ে। আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা থেকে বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস থেকে, জাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি, রাসূলুল্লাহ আমাদের কাছে আসলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, মিন ওয়াজাইন, আমার অসুস্থতায়। সাদ বিন আবি ওয়াক্কাস খুব অসুস্থ হয়ে গেছিলেন মক্কায় গিয়ে, তো তাকে দেখতে আসলেন। ইশতাদ্দা বিয়া জামানা হাজ্জাতুল ওয়াদাই, এই যে এখানে স্পষ্ট করেই দিয়েছে হাদিসে, অন্য হাদিসে কথাটি আসেনি। বিদায় হজের সময়কালে আমার রোগ মারাত্মক আকার ধারণ করেছে, মানে একবারে মরমর অবস্থা। অন্য রিওয়ায়াতে রয়েছে আশফাইতু আলাল মউত, আমি মানে শেষ অবস্থায় মরণের ধারে পৌঁছে গেছিলাম, কাছে পৌঁছে গেছিলাম। ফাকুলতু, তখন আমি বললাম, বালাগা বিয়া মিনাল ওয়াজে মা তারা, আমার রোগের অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন যে মারাত্মক আকার ধারণ করেছে। ওয়ানা জুমালিন, আমি হচ্ছি বিত্তবান মানুষ, অনেক ধন সম্পদ আছে। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুল্লি, আমার একমাত্র কন্যা ছাড়া কেউ আমার উত্তরাধিকারী নাই। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, তাহলে আমার ধন সম্পদের 2/3 দান সাদকা করে দেব, অন্যরা ওসিয়ত করে দেব। ওসিয়ত এখানে সাদকা ওসিয়তের অর্থে রয়েছে। কাল আল্লাহ, সুস্থ অবস্থায় মানুষ যখন সুস্থ থাকে তখন যদি মনে করে যে আমি পুরো দান করবো, জায়েজ আছে, যদিও কিছু রাখা ভালো ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের, যেটা বেশি ভালো। কিন্তু ওসিয়তের ক্ষেত্রে 1/3, ওসিয়তের সম্পর্ক হচ্ছে ইন্তেকালের সাথে, যে আমার ইন্তেকালের পরে এতটা জমি জায়গা বা এত টাকা পয়সা কোনো ব্যক্তিকে দিয়ে দিও, অথবা কোনো প্রতিষ্ঠানের, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, অমুক জায়গায়, ইসলামিক সেন্টারে দিয়ে দিও। এটা 1/3 বেশি করা যায় না, 1/3 অনেক বেশি। জি, কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন হতে পারে কারো উপরে অসন্তুষ্ট আছে, এই আশঙ্কা আছে। অসন্তুষ্ট থাকার কারণে সব ধন সম্পদ দান করে চলে যায়, কিন্তু সুস্থ সময় অসুবিধা নেই। আপনি যৌবনকাল আছে, সুস্থতা আছে, এমন কোনো মারাত্মক রোগ নাই যে মরে যাবেন ভাবছেন, আর স্পষ্ট কারোর সাথে কোনো শত্রুতাও নাই যে ছেলেকে দেখতে পারি না বা মেয়েকে দেখতে পারি না, যেন তাকে বঞ্চিত করার উদ্দেশ্য, এরকম কোনো অসৎ উদ্দেশ্য নেই। আপনি সব দান করছেন, জায়েজ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব দান করেছেন না, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক দান করেছেন না, তাহলে বোঝা গেল যে জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু ওসিয়তের ক্ষেত্রে 1/3। আমার মরার পরে এতটা দিয়ে 1/3 দিতে পারেন, তার বেশি না। তো আমি কি 2/3 দান সাদকা করতে পারবো, ওসিয়ত করতে পারবো? কাল আল্লাহ না। কুলতুফা বিশ্বাত, তাহলে অর্ধেক। কাল আল্লাহ না। কুলতু আসলস, 1/3। কাল আসলস কাসির, 1/3 অনেক বেশি। কারণ ইন্নাকা আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাজারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে বিত্তবান ছেড়ে যাও, সচ্ছল অবস্থায় রেখে যাও, এটি বেশি ভালো, উৎকৃষ্ট কিসের থেকে? মিন আনতাজারহুম আলাতান, তাদেরকে অভাবে রেখে যাওয়ার চাইতে। আপনি মারা গেলেন আর আপনার ছেলে মেয়ে পরিবার অভাবে খেতে পাচ্ছে না আর মানুষের দ্বারস্থ হতে হচ্ছে, এর চাইতে অনেক ভালো যে তাদের জন্য কিছু সম্পদ আপনি রেখে যেতে পারেন, এটা বেশি উত্তম। এই জন্য তাদের খাওয়া খরচ কিছু রেখে তারপরে তুমি ওসিয়ত করো বা দান সাদকা করো। তো ইয়াতাকাফফুন, এমন না হয় যে তারা মানুষের কাছে
কি হচ্ছে? মানুষের দ্বারস্থ হচ্ছে। কাফুন মানে হাত, মানে হাত বাড়াচ্ছে, হাত সম্প্রসারিত করছে যে আমাদেরকে ভিক্ষা দেন, সাহায্য করেন, এরকম যেন আপনার ছেলে মেয়েকে না বলতে হয়। ওয়ালান্তুন ফেখা নাফাকাতান, আর মনে রেখো যে ছেলে মেয়েদের জন্য জমি জায়গা রেখে গেলে বা ধন সম্পদ রেখে গেলে যে নেকি হবে না, এমন কথা নেই। হবে যদি আপনি ফরজ জাকাত আদায় করেন, আর বাবা মায়ের হক আছে, তারপরে যেসব ফরজ হক রয়েছে সেগুলি খরচ খরচা করে আপনি যদি সম্পদ রেখে যেতে পারেন, জায়েজ আছে, জায়েজ আছে। ওয়ালান্তুন ফেখা নাফাকাতান, যে কোনো তুমি ব্যয় করবে তাবতাগি বিহা জাহাল্লাহ, আর তার মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করো, আল্লাহ সন্তুষ্টি কামনা করো, ইল্লা উজিরতা আলাইহা, তাহলে তাতে তোমাকে প্রতিদান দেওয়া হবে। স্ত্রীর ভরণ পোষণ চালাচ্ছেন, মাসের মাসে আপনি এখান থেকে আপনি খরচ খরচা পাঠাচ্ছেন, হ্যাঁ, ছেলে মেয়েদের আপনি লেখাপড়া করাচ্ছেন, ছেলে মেয়েদের পরিচর্যা করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন তাদের জন্য, হ্যাঁ, কষ্ট করছেন, আপনি বিদেশে আছেন, এই যে প্রবাস জীবন, এতে নেকি পাবেন আপনি। কিন্তু নেকির নিয়ত থাকতে হবে, মানবতার জন্য করছি, ছেলে মেয়েদের মায়া মমতাই করছি, তাহলে কিচ্ছু পাবেন না। কার জন্য করছি? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আমার ফরজ করেছে আমার স্ত্রী খেয়ে দিতে হবে, এটা ফরজ না হলে আল্লাহর কাছে ফেঁসে যাবো, জাহান্নামে যেতে হবে। স্ত্রীর ভরণ পোষণ না দিলে, ছেলে মেয়ের ভরণ পোষণ যদি না দিত, জাহান্নামে যেত আমাকে। জি, বাবা মা বৃদ্ধ হয়েছে, কত কষ্ট করে মানুষ করেছে, তাদের অভাব রয়েছে, সুতরাং তাদের খরচ খরচা যদি আমি না দিত, আমি জাহান্নামে যাবো। এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছে, পরকালে মুক্তির জন্য দিচ্ছে, তাই নাকি পাবেন। এমনকি তোমার স্ত্রীর মুখে যা কিছু তুলে দিচ্ছ, মানে তার যে খরচ খরচা দিচ্ছ, ভরণ পোষণ, তাতেও নেকি রয়েছে। 17 নম্বর অধ্যায় বলছেন বাবু কৌলিল মারিজ, এই অধ্যায় হচ্ছে রোগী ব্যক্তির, হ্যাঁ, এই কথা বলা। রোগী যদি এমন কোনো কথা বলে তো সেটি জায়েজ কিনা, হ্যাঁ, বিরক্তি বোধ করলে বলতে পারে। কি বলা? কুমু আন্নি, আমার থেকে তোমরা চলে যাও। রোগী যখন খুব শারীরিক মানসিক যন্ত্রণায় থাকে তখন খিটখিটে মেজাজ হয়ে যায়। আপনারা বুঝেন কিনা, অসুস্থ হলে মানুষের মেজাজটা কেমন হয়ে যায়? খিটখিটে হয়ে যায়, একটুতে রেগে যায়, অশান্তি অনুভব করে। তো এই জন্য বিরক্ত করতে নেই। তো রোগী যদি বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, যে তোমরা এখান থেকে চলে যাও, হ্যাঁ, তোমরা এখান থেকে উঠে যাও, তো জায়েজ, বলতে পারে, কষ্ট দিয়ে না তাকে। 5669 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন লাম্মা হুযিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল বাইতি রিজালুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, হাজারাহুল মউত, ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, বাড়িতে বেশ কিছু পুরুষ লোকেরা ছিল, পরিবারের আত্মীয় স্বজন, চাচা যেমন আব্বাস, হ্যাঁ, তারপরে ইবনে আব্বাস যত ভাই, এক কথায় নিকট আত্মীয় যারা, তাদের বাড়িতে কিছু পুরুষ লোক ছিল। ফিহিম, তাদের মধ্যে ছিলেন অন্যতম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, যেহেতু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি কথা, কি? হালুম্মা, তোমরা নিয়ে আসো, আক্তুবু লাকুম কিতাবান, বা আসো তোমরা সবাই, তোমাদের জন্য একটি আমি লিখনি দিয়ে যাই, একটা কিছু লিখে দিয়ে যাই, ওসিয়তনামা, কি? লা তাযিল্লু বাদাহু, তারপরে তোমরা আর বিভ্রান্ত হবে না, খেলাফতের ব্যাপারে আমি লিখে দিয়ে চলে যাই যে আমার পরে খলিফা অমুক হবে, তাহলে এই বিষয়ে আর তোমরা বিভ্রান্ত হবে না, হ্যাঁ, একে করি না ওকে করি, একে বানাই খলিফা, ওকে বানাই, এরকমটা যেন না হয়। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন, জি, অসুস্থ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতে আছেন, আর বড়ই কষ্ট হচ্ছে তার, এই অবস্থায় লেখালেখির কোনো প্রয়োজন নেই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের তরবিয়ত হয়েছে, আমরা যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচন করে নেব, মনোনীত করে নেব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়ে লাভ কি? তো তিনি একটা মন্তব্য করলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গালাবা আলাইহিল ওয়াজাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মারাত্মক আকার ধারণ করেছে, রোগ যন্ত্রণা তীব্র হয়ে গেছে। গালাবা তীব্র হয়েছে, আলাইহিল ওয়াজাউ মানে রোগ যন্ত্রণা, রোগ যন্ত্রণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র আকার ধারণ করেছে। ওয়া ইনদাকুমুল কোরআন, তোমাদের কাছে কোরআনে কারীম মওজুদ আছে, যে কোরআনে কারীমে খলিফা নির্বাচনের মাপকাঠি, কাকে বানাবেন আপনি? স্বজনপ্রীতি, এটা আমার আত্মীয় সেই জন্য, এর সাথে আমার দুনিয়ার স্বার্থ আছে সেই জন্য, আমার ফেভারে কাজ করবে সেই জন্য না, কিছু না, আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে যথাসাধ্য আমরা, হ্যাঁ, মনোনীত করব, যার মধ্যে যোগ্যতা আছে দেশ পরিচালনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন কি ওমর, যে তোমাদের কাছে কোরআন মওজুদ, হাসবুনা কিতাবুন, আর আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট।
কোরআনকে আঁকড়ে ধরে থাকলে, হাদিসকে আঁকড়ে ধরে থাকলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, ফাখতালাফ আহলুল বাইত, তখন বাড়িতে যারা অবস্থান করছিল, আহলে বাইতের সদস্যরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যরা আপোষে মতবিরোধে লিপ্ত হইল। কি? ফাখতাসাম, বাক বেতনটা শুরু করে দিয়ে, মিনহুম মাইয়ুর, কেউ কেউ বলতে লাগলো কাররেবু, তোমরা একটা কোনো কিছু লিখনি, মানে এগিয়ে দাও। তখন কাগজের যুগ ছিল না, কিসে লিখা হইতো? পাথরে লিখা হইতো, গাছের বাকলে লিখা হইতো, চামড়াতে লিখা হইতো, সাধারণত চামড়া। তো চামড়া কিছু একটা এগিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য লিখে দিবেন কিতাবান, কোন একটি লিখনি, লান তাযিল্লু বাদাহু, যেমনটা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাহলে তোমরা এরপরে বিভ্রান্ত হবে না যে কাকে খলিফা করব না করব। ওয়ামিনহুম মান ইয়াকুল, কিন্তু কেউ কেউ বলতে লাগলেন মা কাল ওমর, যেমনটা ওমর বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব ছিল যে লিখার প্রয়োজন নেই, কোরআনে কারীম মওজুদ রয়েছে, আর আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে আমরা ফয়সালা করে নেব। ফালাম্মা আকসারুল লাগু, আপোষে কিন্তু যখন দুই দিকে কথা চলে, কেউ বলছেন না 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 এটা করতে হবে না, বলছেন না করি না এটা, এই করতে করতে বিভিন্ন লোক বিভিন্ন মত পেশ করতে গিয়ে ফালাম্মা আকসারুল লাগু ওয়াল ইখতিলাফ, লাগু অসার অনর্থক কথাবার্তা, যখন খুব বেশি অনর্থক কথাবার্তা হতে লাগলো আর মতভেদ হতে শুরু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে উঠে যাও। কারণ যখন শারীরিক কষ্ট থাকে তখন মানসিকও কষ্ট থাকে, আর শারীরিক মানসিক কষ্ট থাকলে সব বিরক্তি আর বরদাস্ত হয় না, তোমরা এখান থেকে সরে যাও। জি, তো রোগী এ কথা বলতে পারে। ওবায়দুল্লাহ বলছেন, ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ, তিনি বলছেন বিন উতবা বিন মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন বা বলতেন, এই হাদিসটি বর্ণনা করে, ইন্নার রাজিয়াতা কুল্লার রাজিয়া, কি মহা বিপদ হইল সেই দিনে, মাহালা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াকতুবা লাহুম যালিকাল কিতাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং তিনি যে একটা লিখনি লিখে দিতে চাইছিলেন তার মাঝে যে মতবিরোধ বা দ্বিমত এখানে যে হয়ে গেল এবং অসার অবাঞ্ছিত কথাবার্তা আপোষ হইতে লাগলো, বাকবিতণ্ডা হইতে লাগলো, এইটি একটি বড় মুসিবত ছিল। যদি এখানে দ্বিমতটা না হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন চুপচাপ আমরা যদি নিয়ে এসে দিয়ে দিতাম তো এটাই ভালো হইতো। এইটিও একটি বড় মুসিবত যে আপোষে আমাদের পরিবারে যারা ছিল সদস্য নিকটাত্মীয়রা, তারা ঘরে ছিল শেষ অন্তিম অসুস্থতার সময়, তারা আপোষে তাদের হট্টগোলের কারণে আর তাদের আপোষে মতবিরোধের কারণে বড় একটা বিপদ হলো যে আরে লেখাটা হইল না, না হলো খেলাফত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে দিয়েই চলে যেতেন। জি, রাজিয়াতুন মানে মুসিবা। 18 নম্বর অধ্যায়ে বাবু মানে যাহাবা বিসাবিল মারিদ আলিউদ আলাইহি, অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক রোগীকে নিয়ে যায় কোন নেক ভালো ব্যক্তির কাছে, কিসের জন্য? তার দোয়া নেওয়ার জন্য, কারো কাছে দোয়া চাওয়ার জন্য। ছেলে আপনার অসুস্থ রয়েছে, মেয়ে অসুস্থ রয়েছে, কচি কাঁচা, তাদেরকে যদি নিয়ে যান যে আমার ছেলেটার জন্য দোয়া করে দেন, আমার একটু মেয়েটার জন্য দোয়া করে দেন, তো কেমন জায়েজ, ভালো। কিন্তু নেক মানুষের কাছে, যার কাছে আশা করছেন যে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে অথবা সহযোগী হবে আমার দোয়ার সাথে, আগে নিজের দোয়া, কিন্তু সবসময় এটা মনে রাখবে, আমার দোয়ার সহযোগী আপনাদের দোয়া হবে, এই নয় যে আপনাদের দোয়া আমার বেশি কাজ দেবে। বাঙালি সমাজে আরেকটা মূর্খামি আছে, হিন্দুরা বলে মায়ের আশীর্বাদ, আর এই বাঙালি মুসলিমরা বলে যে মায়ের দোয়া। আরে বাপের দোয়া বলে না, বড়ই দুঃখের বিষয়। হ্যাঁ, আমার মায়ের দোয়া আছে, তোমার বাপ গেল কোথায়? মায়ের সাথে বাপ বেশি চিন্তা করে ছেলেটিকে বড় করার জন্য, এটা মনে রাখেন। যারা বাবা হয়েছেন তারা ভালো করে বুঝতে পারছে, মায়ের চিন্তা দৌড় কতটুকু যে আমার ছেলেটাকে ভালো ভালো খাওয়াবো আর একটু ঘরের মধ্যে ভালো রাখবো, যত্নে রাখবো। কিন্তু মা এতদূর কোথায় চিন্তা করবে যেই চিন্তাটা আমি করতে পারবো আমার ছেলে মেয়েদের জন্য, যে আমি এদেরকে কতটা উপরে নিয়ে যেতে পারি, সেই চিন্তার ক্ষমতা কি আমার পরিবার আছে? কখন এটা হইতে পারে না। তুলনামূলক মায়ের চাইতে বাবা বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, অধিকাংশের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু, সেটা ভিন্ন বিষয়। তো সুতরাং এই যে একটা বাঙালি সমাজ, এটা হিন্দু প্রভাবিত কথা,
হিন্দুদের মায়ের আশীর্বাদ, ওই আশীর্বাদটাকে শুধু দোয়া, কিন্তু মায়ের দোয়া, বাবারও দোয়া বলবো, মা বাবার দোয়া, কিন্তু আগে মা বাবার দোয়া না, আগে আপনার দোয়া হইতো। এইখানেও মনে রাখেন, শুধু মায়ের দোয়াই পার হয়ে গেলেন, বাপের দোয়াই পার হয়ে গেলেন, আমার বাবার দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে, আরে তোমার দোয়া কোথায়? ধোকা খেয়েও না, দুটো পয়সা আল্লাহ দিয়েছেন তো। হ্যাঁ, এটি মূর্খামি। জি, তোমার ইমান আমল তোমার সাথ দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, না হলে তোমার টাকা পয়সা, ধন সম্পদ আর তোমার প্রভাব আর নেতৃত্ব, এগুলি আল্লাহর পরীক্ষা। এগুলিও বালা মুসিবত তোমার জন্য হইতে পারে, বিপদ টেনে নিয়ে আসতে পারে। এই নেতৃত্বের কারণে জাহান্নামে চলে গেলে তুমি, তোমার এই পয়সার কারণে জাহান্নামে চলে গেলে তুমি, হতে পারে সেটি। সবসময় আপনি দুনিয়ার ভোগের সামগ্রীকে নিয়ামত মনে করবেন না, কখনো কখনো আযাব। পয়সা অনেকের জন্য আল্লাহর আযাব, বরং অধিকাংশ লোকের জন্য আল্লাহর আযাব। এত পয়সা না হলে এত পাপ করতো না, হ্যাঁ, এত বড় ক্ষমতাধার না হলে এত জুলম অত্যাচার করতো না, এত মানুষ খুন করতো না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতায় গিয়েছে বলেই তো এত মানুষকে খুন করেছে, হ্যাঁ, বা এত জুলম অত্যাচার চালিয়েছে, আর এত নির্দোষী লোককে ভিতরে ঢুকিয়েছে, আর তাদের নির্যাতন করেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন তো দেখি, তো এই ক্ষমতা না পেলে তো ভালো ছিল, এই গুনাহগুলি দিয়ে বেঁচে থাকতে পারত। অনেকে আছেন যখন পয়সা ছিল না সোজাই চলতো, পয়সা হয়েছে খারাপ হয়ে গেছে। পয়সা ছিল না, নিয়মিত তারা দিন শিখতো এখানে। এখন পয়সা হয়ে যাওয়ার পরে তাদের বছরে একবার দেখা করার সুযোগ হয়নি। জি, মাসে মাসে জানার কোনো সুযোগ নেই তাদের। অনেকে তো দিন থেকে ইবাদত বন্দেগী থেকে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আমি এইরকম বহু চেনি, বলছি আমাদের ছাত্রদের মধ্যেও আছে। তো সুতরাং কখনো প্রতারিত হবেন না যে অমুককে আল্লাহ পয়সা দেয়। পয়সা এমন কিছুই না, নেতৃত্ব এমন কিছু নাই। হ্যাঁ, অল্প কিছু লোকের জন্য নিয়ামত হইতে পারে। হ্যাঁ, যাদের চরিত্র দাউদ সুলাইমান আলাইহিস সালামের মতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আম্বিয়া রাসূলের অনুসারী, কিন্তু অধিকাংশ লোক তাদের অনুসারী নয়। সুতরাং তাদের জন্য এগুলি আল্লাহর আযাব, আল্লাহর আযাব। নেতৃত্ব আল্লাহর আযাব, পয়সা আল্লাহর আযাব, এগুলি আল্লাহর পরীক্ষা, বালা মুসিবত। হ্যাঁ জি, অভাবে মানুষ আল্লাহকে বেশি ডাকে, মাঝে মাঝে একটু কষ্ট হইলে, অসুখ বিসুখ করে আল্লাহকে বেশি ডাকে। কিন্তু যখন দুনিয়ার ভোগের সামগ্রী বেশি হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, অধিকাংশ আল্লাহকে ভুলে যায়। তো কি করে সেটাকে নিয়ামত মনে করছেন আপনি? তার মানে আপনার টার্গেটই দুনিয়া, শুধু আখিরাত নয়। চোখের মরণের পরে যে আসল জগৎ, সেই জগৎ সম্পর্কে আপনি তাহলে আপনার কোনো কর্মসূচি নেই, চিন্তাই নেই। তাহলে আপনার বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। জি, কারণ আমাদের দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে, শেষ এখনই, কথা বলতে বলতে শেষ হচ্ছে। ও চোখের সামনে দেখছেন না, ও পরের হচ্ছে, আপনার হবে না, আমার হবে না, একসময় আপনার হবে, আমার হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কোন সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যায়, সেজন্য বাচ্চাদের কথা বলা হয়েছে। বড় ব্যক্তিকে নিতে পারেন আপনি, স্বাভাবিক, তাকেও নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, বড়দেরকে নিতে হয় না, হয়তো নিজেই চলে যায়, সেজন্য এখানে অধ্যায় বলা হয়েছে। 5670 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ, আমার খালা আমাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার বোনের ছেলেটি বড় অসুস্থ রয়েছে। ফামাসাহা রাসি, সাহেব বলছেন যে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া দাআলি বিল বারাকা, বরকতের দোয়া করে দিলেন। হাত ফিরিয়ে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা একটি বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুতে বরকত ছিল, যেটি আমাদের নেই। কিন্তু তবে আমরা দোয়া পড়ে যদি হাত ফিরাই সেটি বিভিন্ন বিষয়, কারণ দোয়ার সেটি বরকত, আমার বরকত নাই। এটি পার্থক্য অবশ্যই নবীর সাথে আর অন্যান্য নেক ব্যক্তিদের সাথে রয়েছে। এই পার্থক্য যদি না করেন তাহলে আপনি পথভ্রষ্ট, শিরকি বরকত তখন হয়ে যাবে। আমার হাতে কেউ বরকত যদি মনে করে, পীরের হাতে বরকত মনে করে, তো এটা শিরকিতে বরকত, শিরকি বরকত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বরকত ছিল, থুথুতে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড়ে, লেবাস পোশাকে বরকত ছিল, এটি বিশ্বাস করতে হবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য। এটি শুধু তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। আবু বকর ওমরকেও দেওয়া হয়নি, কেউ আবু বকর ওমরের কাছে এইরকম বরকত নিতে আসেননি। জি, তো বলছেন যে আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। সুম্মা তাওয়াজ্জা, তারপর উযু করলেন। ফাশারাবতু মিন ওযুইহি, তার উযুর অবশিষ্ট পানি আমি পান করলাম। তাহলে উযুর করার পরে যে পানিটা বাঁচলো
সেই পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি বিশেষ করে তাতে বরকত রয়েছে। আর এমনিও উজুর পানি, উজু করলেন আপনি, সেই পানি যদি নিজে পান করতে পারে। ওয়াকুমতু খালফা জাহরিহি, এবং তার পিঠের পেছন দিকে আমি দাঁড়ালাম। যেহেতু নাবালক ছেলে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে ঘোরাফেরা করছে বাচ্চারা কিন্তু স্থির থাকে না। দেখেন, যেই ছেলেটি অল্প বয়সী সবসময় লাফালাফি করতো, বড় হওয়ার পরে বদরে স্থির হয়ে বসে আছে। বাচ্চা কখনো পারবে না বুঝতে। অনেকে মনে করে আমি বসে আছি, আমার ছেলে কেন দুষ্টুমি করছে, লাফালাফি করছে। না, এটা তার প্রকৃতি, করবে। ও যদি লাফালাফি না করে আপনার মতো ভদ্র হয়ে সোফাতে বসে থাকে, তাহলে জানবেন যে এই ছেলে ভেদা হবে। ভেদা বুঝেন, ভারী ছেলে হবে, কোনো কাজ হবে না, বেকার ছেলে হবে। তার রক্তে অ্যাক্টিভিটিস আছে, সে এখন নড়াচড়া করবে, সবসময় হরকত করতে চায়, এটি তার জন্য উপকারী। এই যে ছেলে ছোট থেকে বেশি ভদ্র দেখেন, ওর ভবিষ্যৎ ভালো থাকে না, এটা শিখে নেন আপনারা। এই জন্য বাচ্চারা দুষ্টমি করছে, লাফালাফি করছে, আর এই করছে সেই করছে, এতে আপনি বিচলিত হবেন না। এই ছেলেটা ভবিষ্যৎ থাকতে পারে। এই ছেলের মধ্যে কিছু মেধা শক্তি আছে, অ্যাক্টিভ ছেলে। জি। ফানাজারতু ইলা খাতামিন নবুওয়াতি বাইনা কাতাফাইহি, তারপরে আমি দেখলাম নবী সাল্লাল্লাহু মোহরে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তার একটি মোহর লাগানো ছিল আল্লাহর পক্ষ থেকে পিঠের মাঝখানে। জি, বাইনা কাতাফাই, দুই কাঁধের মাঝখানে খাতামুন নবুওয়া, মোহরে নবুয়ত আমি দেখলাম। সেটি কেমন ছিল দেখতে? বসে মিসলা জিররিল হাজালাতে, সেটি আপনার কবুতর কি পায়রা বলে, তাই না? বুঝেন না? পায়রার ডিমের মতো, পায়রার কাছাকাছি একটি পাখিকে হাজালা বলা হয়। আর তিরমিজির একটি হাদিসে হামামা শব্দটি এসেছে, আর হামামা মানে কবুতর হয়। তাহলে হতে পারে যে নবী সাল্লাল্লাহু কবুতরকে উদ্দেশ্য করেছেন, অথবা কবুতরের কাছাকাছি একটি পাখি রয়েছে, যেটি আমরা গুগলে সার্চ দিয়েও দেখলাম। আর সে পাখির কিন্তু দেখতে একবারে কবুতরের কাছাকাছি, পায়রার কাছাকাছি। সেটি তিতর পাখি। তিতর পাখিকে বুঝেন? বাংলায় বুঝেন না আর কি। তিতর পাখি দেখবেন, তিতর দিয়ে সার্চ দিলে পাবেন, আর হাজালা দিয়ে আরবি শব্দ, তাতেও সার্চ দিলে পাবেন। কিন্তু দেখতে মোটামুটি কবুতর মতো। কবুতরের জিররুন মানে ডিম, জিররুন মানে এখানে বাইজ মানে ডিম। তো কবুতরের ডিমের মতো বা কবুতর সদৃশ্য পাখির বা তিতর পাখির ডিমের মতো ছিল, একটু উঁচা হয়েছিল। তাহলে একটা গোস্তের অংশ ছিল, যেমন তিল থাকে, অনেকের থাকে না? জি, তিল থাকে। তো তিল তো ছোট হয়, সেটা একটু বড় ছিল, আর সে গোস্তটা একটু উঠেছিল। আর সেটা কতটা পরিমাণ উঠেছিল, উঁচা হয়েছিল, সেটা ছিল আপনার একটা কবুতরের ডিমের মতো ছিল। এটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, যে জিররুন মানে ডিম, আর হাজালা মানে হচ্ছে কবুতর বা কবুতর অনুরূপ একটি পাখি, তিতর পাখি। আর অধিকাংশ ওলামারা ভিন্ন আরেকটি ব্যাখ্যা করেছেন, সেটি হচ্ছে জিররুন মানে বোতাম, জিররুন মানে বোতাম। আর আজকাল টেলারদের ভাষায় বোতামকে জির বলা হয়, আজরার, জানেন না? জিররুন মানে বোতাম। আর হাজালা হচ্ছে যে কনে, পাত্রী, নতুন যে বিয়ে করে নিয়ে এসছেন আপনি, নিয়ে আসার পরে যে আপনার বাসর রাতে, তার জন্য, এই বাসরের জন্য একটি সুন্দর কাপড় চোপড় দিয়ে একবারে সাজিয়ে এটি ছোট্ট ঘরের ভিতরে একটি আপনার তৈরি করা হতো, যেটাকে আপনি বলতে পারেন, যদিও অনুবাদক খাটিয়া বলেছেন, কিন্তু খাটিয়া তো খাটের ক্ষেত্রে ব্যবহার করে, তাই না? সেটা। আর খাটিয়া আবার নিজের যেসব খাট যাতে আপনারা ঘুমান, এটাকেও বলেন না মনে হয়, ওই মরার মৃতদেহ লাশ রাখার জন্য যেটা, ওইটার নাম খাটিয়া বলেন। কিন্তু অনুবাদক যে অনুবাদ করেছে বুখারীর, সে খাটিয়ার কিসের মতো? ঘণ্টির মতো। বলছেন খাটিয়ার গোলাকৃত ঘণ্টির মতো, মানে ওই বোতামের মতো। তো ওটা কাপড় দিয়ে ঘেরা হয় সুন্দর করে। যেমন আমাদের দেশে মশার দেশ, তো এই উদাহরণটা দিলে বুঝবেন। মশার দেশ, তো আমাদের খাটের উপর কি থাকে? মশারি থাকে। তো মশারির মতো করে সুন্দর করে তৈরি করতো, যে এখানে বাসর হবে, আর এখানে নতুন বউ এখানে আর আজকে রাতে স্বামীর সাথে বাসর করবে, আর সেটাকে খুব সুসজ্জিত করা হইতো একবারে ফুল টুল দিয়ে আর কাপড় দিয়ে।
অলঙ্কৃত করা হইতো, আর সেটা বন্ধ করার জন্য কি থাকতো, বোতাম থাকতো। এই বোতামগুলির আকার হয়তো এইরকম, যেই রকম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে পিঠে মোহরে নবুয়ত। এই কথাটি অধিকাংশরা বলেছেন। 19 নম্বর অধ্যায় বলছেন বাবু তামান্নিল মারিদিল মত। এই অধ্যায় হচ্ছে রোগী ব্যক্তি কি মৃত্যু কামনা করতে পারে, রোগের যন্ত্রণায় ছটফট করছে, আর কষ্ট বরদাস্ত হচ্ছে না, তো মরণ চাইতে পারে না, চাইতে পারে না? জি, মরণ চাওয়া পছন্দনীয় না, হারাম নয়। হ্যাঁ, হারাম হলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মরণ চেয়েছেন না, চাননি? হ্যাঁ, আল্লাহুম্মা দাকাত আলাইয়াল আরদু বিমা, ইমাম বুখারী তার জীবনী পড়ে দেখেন বা জীবনী আপনি শুনে দেখবেন যে তিনি শেষখানে যখন দেখলেন যে দেশের পর বিভিন্ন দেশের যেসব শাসকরা ছিল জালেম, এরা ইমাম বুখারীকে বরদাস্ত করতে পারছে না। হ্যাঁ, হিংসা, শত্রুতা বা যারা হিংসুক বিদাতি, তাদের আপনার চুগলখড়ির কারণে দেশ থেকে একের পর এক অঞ্চল থেকে বিতাড়িত হচ্ছেন। দোয়া করলেন, সেই ঈদুল ফিতরের রাত ছিল, আল্লাহুম্মা দাকাত আলাইয়া আল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক, আল্লাহ দুনিয়া এত প্রশস্ত থাকা সত্ত্বেও আমার জন্য সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সুতরাং তুমি আমাকে তোমার কাছে গ্রহণ করে নাও। আল্লাহ, আর তারপরে মারা গেলেন। কখনো কখনো দোয়া কবুল হয়, এই জন্য মরণ চাইতে হয় না, রাগে মরণ চাইছেন, হ্যাঁ, নিজের অথবা পরের, আর হতে পারে সেই সময় দোয়াটি কবুল হয়ে গেছে। অনেক মূর্খ মহিলার আমাদের সমাজে আছে, বাচ্চা খুব দুষ্টামি করছে, খুব যেমন দুষ্টামি করছে, আর আছাড় খেয়ে নিয়েছে, মর মর, তুই মর, বাঁচলি কেন, তুই মরে যেতে পারে। বদুয়া লানত, এটা লানত, অভিশাপ, এটা কখনো করতে নেই। রাগ হয়েছে খুব বদমাইশির কারণে বাচ্চার, এই যদি মরে যেতে তো ভালো হইতো, মরে যেতে তো ভালো হইতো, বলে না, এগুলি হারাম, জায়েজ নাই, এটা বদদুয়া। কখন যে দুয়ার দরজা খোলা থাকে আল্লাহর, আর সাথে সাথে দোয়াটি কবুল হয়ে যেতে পারে। আল্লাহ যদি আমি মরে যেতাম রাগ করে, স্বামীর রাগ করে, আল্লাহ আর বাঁচতে চাই না, আমি মরে যেতাম ভালো হইতো, মরে যেতে পারেন আপনি, পরে আক্ষেপ করবেন কারণ সবাই বাঁচতে চায়। মানুষের স্বভাব হচ্ছে যে সুস্থ থেকে বাঁচতে চায়, আপনি কেন সুস্থ অবস্থায় বা কিছু এরকম কেন করছেন, কিন্তু অসুস্থ অবস্থায় রোগের যন্ত্রণা বরদাস্ত করতে পারছেন না, এরকম যদি হয় আর মরণ কেউ চেয়ে নেই, তাহলে হারাম না, জায়েজ নয়, কিন্তু অনুত্তম। উত্তম হচ্ছে বিশেষ একটি দোয়া এটি করা, যে আল্লাহ আমি জানি না আমার জন্য মরণ ভালো না বেঁচে থাকা ভালো, আর যদি মরণ ভালো হয় তো আমাকে মরণ দান করো, আর বেঁচে থাকা ভালো হইলে আমাকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখো। এইভাবে আল্লাহুম্মা আহিয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। যদি আপনাকে দোয়া করতে হয় আরবি ভাষায় এই দোয়া, আর আরবি মুখস্থ না থাকলে এই অর্থটি আপনি বলতে পারেন, যদি বিশেষ এমন পরিস্থিতি হয়। জালেমের জুলুম আর বরদাস্ত করা যাচ্ছে না, রিমান্ডে জুলুম অত্যাচার করছে, অনেক মুসলিম ভাই বোনদের উপরে এরকম হচ্ছে, হ্যাঁ, শারীরিক মানসিক নির্যাতন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার জন্য, জানি না আমি কি অবস্থা, আমার জন্য যদি বেঁচে থাক কল্যাণ হয় তার বাঁচিয়ে রাখো, আর জালেমের কবল থেকে রক্ষা করো, আর মরে যাওয়া হলে আল্লাহ তুমি আমাকে মরণ দান করো। এই দোয়া করা বেশি ভালো। জি, হাদিস 5671 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মউত, তোমাদের কোন ব্যক্তি যেন মরণের আকাঙ্ক্ষা না করে। কখনো মরণ আকাঙ্ক্ষা করে, আপনি কি জানেন, হইতে পারে বেঁচে থাকলে আপনার ফায়দা, আপনার শুধু ফায়দা না, আপনার দ্বারা কত লোক যে উপকৃত হবে হতে পারে। তারপরে আল্লাহ এমন দিল আপনাকে ঈমান, আমল আর ধন দৌলত, যে দাদি ইসলামের বিশাল খেদমত আপনি করে ফেললেন, কেউ এলেম দিয়ে খেদমত করলেন আপনি। আবার কখনো মরে যাওয়াটা ভালো, ঈমান আর দাজ্জাল চলে আসছে, তাহলে তার আগে মরে যাওয়াটা ভালো। আল্লাহ বেশি জানেন যে এখন মরে যাওয়াটা আমার জন্য ভালো হবে না বেঁচে থাকাটা ভালো হবে, সুতরাং আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটা করো। মরণ চাইবে না কিসের জন্য, মিন দুররিন আসাবাহু, কোন রোগ স্পর্শ করলেই, ফাইন কানা লাবুদ্দা ফাইলা, যদি করতেই হয়, মরণ চাইতে হয়, তো সরাসরি মরণ চেয়েও না। কিভাবে চাইবে, ফালিয়াকুল, এই দোয়া বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিয়েনি, আমাকে বাঁচিয়ে রাখো, মা কানাতিল হায়াতু খায়রাল লি, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ওয়া তাওয়াফানি, আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়র, যখন আমার জন্য মৃত্যুটাই কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। 5672 নম্বর হাদিস বর্ণনা করছেন কাইস ইবনে আবি হাযিম, তিনি বলেন, দাখালনা আলা খাব্বাব বিন নাউদু, আমরা খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলাম তার অসুস্থ অবস্থায় খোঁজ খবর নেওয়ার জন্য।
ওয়াকাদিক্তাওয়াসাবাকাইয়াতিন, আর তিনি তার রোগের চিকিৎসার জন্য 7টি শরীরে আগুন দিয়ে লোহা গরম করে দাগ দিয়েছিলেন। প্রাচীন যুগে একটি চিকিৎসার পদ্ধতি ছিল লোহা গরম করে কি করা, শরীরে দাগ দেওয়া। তো কিন্তু মুখমণ্ডলে দেবে না সেটি। আর আজকাল যেহেতু আরো উত্তম বিকল্প চলে এসছে, সেজন্য এগুলো করার কোনো প্রয়োজন নেই। ফাকালা, তখন তিনি বলেন, ইন্না আসহাবানাল্লাযিনা সালাফু, আমাদের সাথী সঙ্গীরা যারা আমাদের পূর্বে চলে গেছেন দুনিয়া থেকে, মাদাউ, তারা দুনিয়াতে অতিক্রম করেছেন, ওয়ালাম তানকাসমুদ দুনিয়া, দুনিয়া তাদের কোনো ঘাটতি করে দেয়নি, যে দুনিয়া ভোগ বিলাস পায়নি, ধন সম্পদ পায়নি, সেজন্য ক্ষতি হয়েছে, কোনো ক্ষতি হয়নি। আমাদের আগে যারা চলে গেছেন ভালো অবস্থায় চলে গেছেন জান্নাতি। ওয়াইন্না আসাবনা মা লা নাজিদু লাহু মাওদান ইল্লা তুরাব, আর আমরা এমন ধন সম্পদ পেলাম যে সেটা ব্যয় করার কোনো জায়গা পাচ্ছি না, একমাত্র মাটি ছাড়া, মানে পাকা মাটি দিয়ে পাকা বাড়ি করা যায়। যখন ধন সম্পদের সাহাবায়ে কেরামদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এত প্রাচুর্য হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে যখন পারস্য দেশ আর রোম সাম্রাজ্য, বিশাল বিশাল পরাশক্তি সেই যুগের দুটো, এগুলো যখন মুসলিমদের হাতে চলে আসলো, তখন মুসলিম আর গরিব নাই, কেন ধন খুব, সবাই বহু পয়সার মালিক, মানে এত পয়সা রাখবে কোথায়? তখন সবাই পাকা বাড়ি তৈরি করা শুরু করলো, মাটির বাড়ি, পাকা বাড়ি। তার আগে কিসের? খেজুরের ডাল, খেজুরের পাতা দিয়ে বাড়ি, খড়ের বাড়ি ছিল। তো ওই কথা বলছেন যে আমাদের এত পয়সা হতে লাগলো যে এই পয়সা রাখবো কোথায়? তখন তার এইরকম ছিল না যে পয়সা হয়েছে চলো আমোদ ফুর্তি করে আসি সিঙ্গাপুর থেকে, যাই ইউরোপ আমেরিকা ঘুরে আসি আর সেখানে লম্পটি করে আসি, যেমন আজকাল পয়সাওয়ালারা করছে অধিকাংশই। এইসব তার ছিল না। তাহলে কি করবে? এত পয়সা কোথায় 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 রাখবে? তখন তার ব্যাংকও ছিল না, ব্যাংক করবে, তাহলে মাটির তলে পুঁতে রাখতো এত পয়সা। তখন করলো কি, তখন ধীরে ধীরে মাটির বাড়ি হইতে লাগলো, মাটি থেকে আস্তে আস্তে পাকার বাড়ি হইতে লাগলো, এই আর কি। তো মাটির বাড়ির কথা বলছেন। ওয়ালাউলা আন্না নফসান নাহানা, যদি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করতেন আন্না দুআ বিল মউতি, মরণের দোয়া করতে, তাহলে দাওতো বিহি, আমি মরণের দোয়া করতাম, কারণ খুব অসুস্থ আর এই যন্ত্রণা আমার বরদাস্ত হচ্ছে না। সুম্মা আতাইনাহুম মারাতান উখরা, বলছেন কাইস বিন হাজিম যে আবার দ্বিতীয়বার তার কাছে আসলাম, দেখি সুস্থ হয়ে গেছেন তিনি, অসুস্থ অবস্থায় একবার দেখে আসলাম, আর একবার তার কাছে এসে তখন দেখছি ওয়াহইয়াবনি হায়াতাল্লাহ, তার একটি দেয়াল তিনি তৈরি করছেন, মানে বাড়ির মাটির দেয়াল তৈরি করছেন। তার আগে তাহলে কাঁচা এর বাড়ি ছিল, খড়ের বাড়ি ছিল, তো মাটির দেওয়াল তৈরি করছেন। ফাকালা, তখন তিনি বললেন ইন্নাল মুসলিম লা ইউজারু ফি কুল্লি শাই, মুসলিমকে প্রতিদান নেকি দেওয়া হয় প্রত্যেকটি কাজে, প্রত্যেক ভালো কাজের নেকি আছে। আপনি যে ঘর বাড়ি তৈরি করছেন সেটা যদি অপব্যয় না হয়, সীমাহীন খরচ না করেন, প্রয়োজন আছে আপনার, ধরেন থাকার জন্য 2টো রুম লাগবে, একটা কিচেন লাগবে, মেহমান আসলে তাদের জন্য একটা রুম লাগবে, ঠিক না? তো এইরকম যদি রাখেন প্রয়োজন যতটা ততটা, তাহলে কোনো অসুবিধা নেই, এগুলো প্রয়োজন। কিন্তু থাকেন না, বছরে একবার আসবেন আর ওই গ্রামের বাড়িতে 2 দিন 3 দিন থাকবেন, তারপর আবার চলে গেলেন, গোটা বছর সেখানে শয়তান বাস করছে, জিন শয়তান বাস করছে সেখানে, এরকম বাড়ি তৈরি করার নেকির কাজ নয়, গুনার কাজ, অনেক অপচয় এগুলো। এই টাকাটা গরিব মিসকিন যারা খেতে পাচ্ছেন না, ইয়াতিম বিধবা, তাদেরকে দান খায়রাত করে। অনেক পয়সাওয়ালারা তাই করছেন, প্রত্যেক শহরে বাড়ি, প্রত্যেক শহরে বাড়ি, বাড়ি আর বাড়ি, যেখানে যায়ও না 5 বছর আসেন, তারপরে বাড়ি তৈরি করা আছে, বিল্লা তৈরি করা আছে, এগুলি অপচয়। তো বলছেন যেহেতু তিনি কিছু তৈরি করছিলেন, মাটির দেয়াল তৈরি করছিলেন, তো বলছেন যে তখন ফজিলত বর্ণনা করছেন যে প্রত্যেকটি মুসলিমের কাজে কি রয়েছে, যা খরচ করবে তাতে নেকি রয়েছে, ইল্লা ফি শাইইন ইয়াজআলু ফি হাযাত তুরাব, তবে যদি এই মাটির বাড়ি তৈরি করে, আমি যেটা তৈরি করছি, এতে কোনো নেকি নেই, এতে কোনো নেকি নেই। অনেক সালাফগণ, সাহাবায়ে কেরামগণ এইরকম বাড়ি, পাকা বাড়ি তৈরি করে আপত্তিকর মনে করতেন, আপত্তিকর মনে করতেন, যদিও সেটা সঠিক হচ্ছে যে না, প্রয়োজন হলে অসুবিধা নেই, যুগ উপযোগী বাড়ি আপনার করতে হবে। আজকাল কি আর কাঁচা বাড়ি চলবে? খড়ের বাড়ি চলবে না মাটির বাড়ি চলবে? আপনার কাঁচা বাড়ি না, টিনের বাড়ি রাখবেন, আর ঝড় আসবার উড়িয়ে নিয়ে চলে যান। তো আপনার পয়সা আছে, পাকা বাড়ি করেন, কিন্তু অতিরিক্ত বেশি করবেন না, খুব বেশি।
আর তারপরে আপনি সীমাহীন খরচ করবেন না, আপনি যে তাতে 10 লাখই হবে, সেখানে কোটি কোটি টাকা তাতে খরচ করছেন, এমনটা যেন নয়। তো যাই হোক, 5673 নম্বর হাদিস মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। শুধু আমল দিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ যদি বলেন যে এই তোমার চোখ দিয়েছিলাম দৃষ্টিশক্তি, এর বিনিময়ে কি দিও বলো? তো বিক্রি করবেন চোখ? আপনাকে 1 কোটি রিয়াল দেওয়া হবে, আপনার চোখ বিক্রি করে দেন, করবেন না? মোটেই না। তাহলে আপনার কাছে কত টাকা আছে দেখুন তো, হিসাব করে দেখেন এক একটা। এই হাতটার মূল্য কত নেবেন? আপনার হাতটা কেটে নেওয়া হবে, এই করে এক একটা অঙ্গ বিক্রি করেন তো দেখি, মূল্য ফেলেন, দেখবেন যে আপনার কাছে একটা টাকা নেই, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত যা দেওয়া হয়েছে সেগুলি গোটা দুনিয়ার বিনিময়ে আপনি বিক্রি করেন। আপনি যদি বলা হয় যে আপনার ব্রেনটা দিয়ে আজকে থেকে আপনি পাগল করে দেওয়া হবে, আপনার ব্রেনটা আমাদের কাছে বিক্রি করে দেন, করবেন? কত নিয়ামত রয়েছে। আপনার একটা পায়ের দাম কত, দুটোর কত হইল, এইভাবে আপনার এক একটি অঙ্গ বিক্রি করেন তো দেখি, কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখে চিন্তা করুন। কিন্তু এইভাবে কোনোদিন মানুষ চিন্তা করে, যার ফলে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। এত সুস্থ থেকেও শুধু টাকা নেই, সেজন্য হাহাকার অবস্থা। অথবা টাকা আছে কিন্তু আমার সাথে সবাই বড় লোক হয়ে গেছে, আমি শুধু গরিব হয়ে থেকে গেলাম, সেই জন্য অশান্তি। না না, আল্লাহ অনেক কিছু দিয়ে রেখেছেন, বড় আলহামদুলিল্লাহ। তো আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবেন না। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? কাল আল্লাহ, না আমিও যেতে পারবো না। ওয়ালা আনা, আমিও না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমা, তবে আল্লাহ যদি তার অনুগ্রহ এবং দয়া দিয়ে আমাকে ঢেকে নেন, আল্লাহর দয়াতে যেতে পারবো। কিন্তু আল্লাহর দয়া কিসে হবে? তার মানে এই নয় যে আমল করবো না, শুধু আল্লাহর দয়া। আমলবিহীন আল্লাহর দয়া আসবে? আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমল আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার কি মাধ্যম, শুধু মাধ্যম লাগবে আপনাকে, এর মাধ্যমে হবে। আপনার ঈমান, আপনার 5 ওয়াক্ত সালাত, আপনার রমজান মাসের সিয়াম রোজা, আপনার যাকাত দান সাদকা, আপনার হজ, আপনার ওমরা, আপনার নেক আমল, আপনার পাপ থেকে বেঁচে থাকা, আপনার সততা, আপনার আমানত, আপনার পরোপকারী হওয়া, এগুলি আল্লাহর রহমতকে টেনে নিয়ে আসবে, আল্লাহর রহমতের ওসিলা হবে। জি, ফাসাদ্দুদু, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আকারেবু, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে থাকো, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো। ওয়ালা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মরণ আকাঙ্ক্ষা না করে। কেন? ইম্মা মুহসিনান, যদি আপনি ভালো মানুষ হন, ধরেন আপনি মরণ চাইছেন আর ভালো মানুষ খুব, তো মরলে তো জান্নাত, ঠিক আছে, কিন্তু বাঁচলে কি ক্ষতি? আরো বেশি নেকি নিয়ে যাবেন, যতটা ব্যালেন্স আপনার হয়েছে তার চাইতে বেশি নিতে পারবেন। আরো 10-20 বছরে কত নামাজ হবে চিন্তা করুন তো, একদিনে কত নামাজ, তাহলে মাসে কত হয়, বছরে কত হয়, হ্যাঁ এভাবে হিসাব করেন তো দেখি, কত নামাজ, কত রোজা, কত লাইলাতুল কদর, শবে কদর, কত নেক আমল করতে পারলেন আপনি। জি, তো বলছেন যদি ভালো মানুষ হয়, ফালাল্লাহু আইয়াজদাদা খায়রান, তাহলে সে আরো বেশি নেকি বৃদ্ধি করতে পারবে, আরো নেকি বাড়াইতে পারবেন। ওয়াইম্মা মুসিয়ান, আর যদি গুনাহগার হয়, পাপী লোকের মরে যাওয়া ভালো না তার তওবা করে যাওয়াটা ভালো, সংশোধন করে যাওয়াটা ভালো। যদি খারাপ মানুষ হয়, ফাল্লা আল্লাহ আইয়াস্তাতিবা, তো হতে পারে সে তার নিজের সংশোধনের সুযোগ পাবে, ফিরে আসার সুযোগ, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পেয়ে গেল। এখন তওবা করেনি, কিন্তু 10টা বছর বাঁচার জন্য 5 বছর পরে সে নামাজি হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে, আল্লাহ ভীরু হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি তওবা করছে, ভালো মানুষ হয়ে গেল। এখন সে মাজার পূজা করছে, কিন্তু 5 বছর পরে সে হইতে পারে তৌহিদবাদী হয়ে গেছে, ঠিক না? এখন সে অমুসলিম হিন্দু হয়ে আছে, এখন মরে গেল সোজা জাহান্নামে, কাফের কি খ্রিস্টান হয়ে আছে, ইহুদি হয়ে আছে, কালকে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, জান্নাতে চলে গেল। বুঝা গেছে? এই জন্য কখনো আপনি যখন আপনার রেজাল্ট জানছেন না, আপনি আল্লাহর কাছে কখনো মওত চাইবেন না। আপনি চাইবেন আল্লাহ আমার জন্য বেঁচে থাকা কল্যাণ কর হলে বাঁচিয়ে রাখুন, আর মরণ কল্যাণকর হলে মরণ দাও। 5674 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্বাদ বিন আব্দুল্লাহ বিন জুবাইর, তিনি বলছেন সামিয়তু আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, সামিয়তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াহ মুস্তানিদুন ইলাইয়া, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে বা রানে হেলান দিয়েছিলেন, মৃত্যু শয্যায় ছিলেন।
শেষ অবস্থায় ছিলেন। ইয়াকুল, আর তিনি এই দোয়াটি করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দোয়া, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, এবং আমার ওপর দয়া করো, ওয়া আলহিকনি বির রাফিকিল আলা, সুউচ্চ বন্ধুর সাথে আমাকে মিলিত করো। নবী সাল্লাল্লাহু সুউচ্চ বন্ধুকে আল্লাহ, আল্লাহ আর রাফিকুল আলা, আল্লাহ তোমার সাথে আমাকে মিলিত করো। জি, আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা। 20 নম্বর অধ্যায়, বাবু দুআইল আয়েদ লিল মারিদ। এই অধ্যায় হচ্ছে রোগী ব্যক্তিকে যারা দেখতে যাবে তাদের দোয়া কি হবে, রোগীর জন্য কি দোয়া করবেন। আয়েশা বিনতে সাদ, এই হাদিসটি এর আগে চলে গেছে। আয়েশা বিনতে সাদ তার পিতা সাদ বিন নবী ওয়াক্কাস থেকে বর্ণনা করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন সাদ বিন নবী ওয়াক্কাস তার পিতার জন্য, আল্লাহুম্মা শফি সাদান, আল্লাহ সাদকে কি করো, শিফা দান করো, আরোগ্য দান করো। তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করেন অথবা আরবিতে দোয়া করেন, কিন্তু আরবিতে করলে বুঝে দোয়া করতে, বিনা বুঝাতে আরবিতে মন্ত্র পড়বেন না, এতে কোনো লাভ নেই। যে কোনো দোয়া করে বুঝে সুঝে করবেন, তাহলে অন্তর থেকে দোয়া করতে পারেন। না অর্থ বুঝে শুধু দোয়া, না মোটেই না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এই দোয়াটি এমন কোনো বাঙালি নেই যে করে না, কিন্তু অর্থ জানেন কি না। কত পার্সেন্টেজ আছেন যারা অর্থ জানে, অর্থ না জেনে দোয়া করছেন। আল্লাহ যদি বলেন তুই কি চেয়েছিস, বলছেন আল্লাহ তা জানি না, তা জানি না আল্লাহ, আমি একটা দোয়া পেয়েছিলাম তাই বলেছি, ফায়দা হবে না? না, মোটেই না। আপনি অর্থ বুঝেন, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, অর্থ বুঝতে হবে। অর্থ বুঝে দোয়া করেন তো সবচেয়ে উত্তম দোয়া কোরআনের দোয়া, তারপরে উত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়ায়ে মাসুরা, আর তারপরে আপনার ভাষা আমার ভাষার দোয়া। কিন্তু অর্থ না জানলে আপনি যার অর্থ বুঝছেন আপনার নিজের মাতৃভাষায় দোয়া করেন। জি, তো 5675 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর কাছে আসতেন, আও উতিয়া বিহি ইলাই, অথবা কোনো রোগীকে তার কাছে নিয়ে আসা হইতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সাকামাও পড়া যায় আর সুকমাও পড়া যায়। আযহিবিল বাস মানে রোগকে আল্লাহ দূর করো, বাস মানে রোগ। রাব্বান নাস, হে মানব জাতির প্রতিপালক। ইশফি, তুমি আরোগ্য দান করো। আনতা শাফি, তুমি আরোগ্য দাতা। আল্লাহর নাম তাহলে আশ-শাফি। লা শিফা ইল্লা শিফা, তোমার আরোগ্য ছাড়া কারো আরোগ্য কার্যকর হইতে পারে না, কেউ রোগ ভালো করতে পারে না। শিফাআন, এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যেই আরোগ্য কোনো রোগকে ছেড়ে না দেয়, মানে কোনো রোগ যেন শরীরে না থেকে, সমস্ত রোগ থেকে মুক্তি দান করো। এই ছিল দোয়া, যেই দোয়া করবেন সুন্নতি দোয়া। 21 নম্বর অধ্যায় বাবু ওযুইল আয়েদ লিল মারিজ, অসুস্থ ব্যক্তির জন্য যে রোগী দেখতে গেছে সেই ব্যক্তি যদি উজু করে, জি, আর উজু করে তার চোখে মুখে পানি ছিটায়, তো ভালো জিনিস, এটা পানি ছিটানো ভালো জিনিস। 5676 নম্বর হাদিস, শেষ হতে যাচ্ছে 5 মিনিটে, আমাদের যেহেতু অধ্যায় শেষ হচ্ছে সেই জন্য এখানে আর রাখছি না। বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা আলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মারিজ, নবী সাল্লাল্লাহু আমার কাছে প্রবেশ করলেন যে সময় আমি অসুস্থ ছিলাম। ফাতাওয়াদা, উজু করলেন। ওয়াসাব্বা আলাইহি, আমার শরীরে উজুর পরে যে অবশিষ্ট পানি সেটা ছিটিয়ে দিলেন। তাহলে পানি ছিটিয়ে দিলে এতে উপকার হয়, আর বিশেষ করে উজুর পানি যদি হয়। আকালা সুব্বু আলাইহি, অথবা বললেন যে তোমরা এই পানিটা ছিটিয়ে দাও। ফাকাল, তো তখন আমার হুঁশ ফিরে আসলো, তাহলে বেহুশ হয়ে গেছিলেন, তখন সেন্সলেস ছিলেন, হুঁশ ফিরে আসলো। ফাকুল, তো ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম হে আল্লাহর রাসূল, লা ইয়ারসু ইল্লা কালালা, আমার কোনো ওয়ারিস নেই আমার দূরের আত্মীয় স্বজন ছাড়া। ইল্লা কালালা, কালালা হচ্ছে যার ওপরে কেউ নেই নিচেও কেউ নেই, একমাত্র তার একটি মেয়ে ছিল, আর কেউ ছিল, যেমন অন্য হাদিসে রয়েছে। ফাকাইফাল মিরাজ, তো ধন সম্পদের ভাগ বন্টন কেমন হবে? ফানাজালাত আয়াতুল ফারাইজ, ফারাইজের ভাগ বন্টনের আয়াত তখন নাজিল হইল। 22 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান্দা বিরাফিল ওয়াবাই ওয়াল হাম্মা, এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যে দোয়া করে যে আল্লাহ মহামারী এবং জ্বর তুমি আমাদের শরীর থেকে, পরিবার থেকে, দেশ থেকে দূরে করে দাও, তো এই দোয়া করা কেমন? ভালো দোয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইকা ওয়া আবু বকর ওয়া বেলাল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন হিজরত করে, তো আবু বকর আর বেলাল এরা সব অসুস্থ হয়ে যেতেন, প্রচন্ড জ্বরে আক্রান্ত থাকতেন তারা, কারণ মদিনার আবহাওয়া ভালো ছিল না। এর আগে হাদিস এসেছে এই হাদিসটি। কালাফা দাখাল তো আলাইহিমা, মা আয়েশা বলছেন আমি তাদের কাছে প্রবেশ করলাম, যেহেতু আব্বা আছেন সেখানে।
ফকল তো গিয়ে বললাম, ইয়া আবাতে আব্বা কাইফা তাজিদুকা, কেমন লাগছে আপনাকে? ওয়া বেলাল বেলাল কাইফা তুমি কেমন আছো? অসুস্থ অবস্থায় তাহলে জিজ্ঞাসা করা, নিজের নিকটাত্মীয়কে তো জিজ্ঞেস করবেন, কিন্তু বেগানা পুরুষকেও যদি কোনো মহিলা জিজ্ঞাসা করে ফিতনার আশঙ্কা না থাকে তো জায়েজ আছে। কাল ওয়াকান আবু বকর আখাযাতুল হুম্মা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্বরে আক্রান্ত হইতেন তখন এই কবিতাটি আবৃত্তি করতেন, কুল্লু মুরি মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালি। প্রতিটি মানুষ নিজ পরিবারে সকাল করে, কিন্তু তার মরণ তার চাইতে বেশি নিকটবর্তী। তার জুতার যে ফিতা বা বাধা, বাধা বলেন না ফিতা বলেন, এটা কেমন ফিতা, বাধা বলা হয় কোনো কোনো অঞ্চলে। তো জুতার ফিতা বা স্যান্ডেলের ফিতা, এই স্যান্ডেলের যে চটি স্যান্ডেলগুলো বলছি, স্যান্ডেলের ফিতা বা বাধার চাইতে বেশি কাছে, মানে অত একেবারে ঘনিয়ে আছে। মরণ হয়তো আপনার টার্গেট যে আমি এখান থেকে বাসা যাব, এই যে বাসা যাবো, বেশি সময় নেই, এই তো চলে যাবো এক্ষুনি 10 মিনিটের মধ্যে বাসা পৌঁছে যাব, তার আগে মরণ এসে হাজির, মরণ এসে হাজির। জি, যখন জ্বরটা ভালো হয়ে যেত, ছেড়ে যেত, ইয়ারফা আকিরাত, তখন উচ্চ স্বরে বলতেন, তিনি উচ্চ স্বরে আওয়াজ করে বলতেন, আলা লাইতা শেরি হালাবি তান্নাইলাইর, মাতৃভূমিকে স্মরণ করে, মক্কাকে স্মরণ করে, হায় যদি আমি জানতে পারতাম যে আমি কি কোনো একটা রাত কাটার সুযোগ পাবো মক্কায়, এমন এক উপত্যকায় যেখানে আমার আশেপাশে ইজখার এবং জালিল নামক ঘাস থাকবে, কারণ মক্কায় ঘাসগুলি হইতো। হাল আরেদান ইয়াউমান মায়া মাজান্না, আর মাজান্না নামক যে ঝর্ণা রয়েছে মক্কার পাশে, সেখানে কোনো দিন কি আমি স্বচ্ছ পানি পান করতে পাবো বা সেখানে কোনো দিন আসতে পারবো? ওয়াল হাবদি হাল আব্দু আল্লি শামাতুনা তাফিলু, শামা এবং তাফিল নামক দুটো পাহাড় কি আমি কোনো দিন চোখে দেখতে পাবো? মাতৃভূমিকে স্মরণ করতেন। যেমন যারা দূরে চলেছেন প্রবাসে, আর যাওয়ার কোনো চান্স দেশের নাই হয়তো, ওরা অনেক সময় আকাঙ্ক্ষা করে যে হায় আমাদের গ্রামগঞ্জ কোনো দিন কি দেখতে পাবো, কত রকমের গাছপালা আর কত রকম কি। কাল আয়েশা, মা আয়েশা বলছেন, ফাজিয়েতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম আর এসে বললাম যে এইরকম আবু বকর অসুস্থ, বেলাল খুব অসুস্থ, আর তারা খুব কষ্ট পাচ্ছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমাদেরকে মদিনা শহর প্রিয় বানিয়ে দাও আমাদের জন্য, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে জন্মিয়ে দাও। কাহুব্বেনা মক্কা, যেমন আমরা ভালোবাসতাম মক্কাকে বা তার চাইতে বেশি। ওয়াসাহিহা, একে স্বাস্থ্যকর নগরী তৈরি করে দাও। ওয়াবারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা, এখানকার মাপের যে আপনার কাঠাগুলির পাত্র রয়েছে সেগুলিতে বরকত দান করো, মানে এখানকার খাদ্যদ্রব্যে রুজি রিজেকে বরকত দান করো। ওয়ানকল হুম্মাহা, আর এখানকার জ্বর আবহাওয়া যে খুব খারাপ, এটিকে স্থানান্তরিত করে দাও। ফাজ আলহাবিল জোহফার, এটাকে জোহফাতে পাঠিয়ে দাও। জোহফায় সেই সময় মজুসি অগ্নি পূজকরা বসবাস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ মদিনার এই জ্বরকে জোহফায় ঠেলে দাও, এই দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো শহরের জন্য, কোনো এলাকার জন্য, সুস্থতার জন্য, সেখানকার ব্যক্তির বা পরিবার সমাজের সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য দোয়া করে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।